आत्मने प्रणतक्लेशनाशाय गोविन्दाय नमो नमः। ओम नमो भगवते वासुदेवाय। না এই লাইটটা পরে দিতে হবে, এই লাইটটা এটা চোখে লাগছে। জয় জয় প্রভু দীন দয়াল হরে গোবিন্দ হরে গোপাল হরে। জয় জয় প্রভু দীন দয়াল হরে। জয় প্রভু দীন দয়াল হরে। জয় প্রভু দীন দয়াল হরে। জয় প্রভু দীন দয়াল হরে গোবিন্দ হরে গোপাল হরে। জয় জয় প্রভু দীন দয়াল হরে। ননি চোর যশোদা দুলাল হরে। মন চোর গোপী জন প্রাণ হরে। ননি চোর যশোদা দুলাল হরে। মন চোর গোপী জন প্রাণ 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 হরে গোবিন্দ হরে গোপাল হরে। জয় প্রভু দীন দয়াল হরে। চির চোর গোপিকা প্রীতম হরে। চির চোর গোপিকা প্রীতম হরে। মান চোর রাধিকা রমণ 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 হরে গোবিন্দ হরে গোপাল হরে। জয় প্রভু দীন দয়াল হরে। চির চোর গোপিকা প্রীতম হরে। রাস বিলাসী রাস বিহারী হরে। মন মথ মোহন মন মথ মোহন ত্রিভঙ্গ হরে। রাস বিলাসী রাস বিহারী হরে। মন মথ মোহন ত্রিভঙ্গ 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 হরে গোবিন্দ হরে গোপাল হরে। জয় জয় প্রভু দীন দয়াল হরে। সুধী সকল শ্রদ্ধালু ভক্তবৃন্দের শ্রীচরণে অনন্ত দাসের বিনম্র দণ্ডবত প্রণাম। পরমহংস কুল মুকুটমণি শ্রীল শ্রী সুখদেবজি মহারাজ মৃত্যু ভয়ে ভীত পাণ্ডব কুলনন্দন মহারাজ পরীক্ষিতের সামনে মৃত্যু ভব ভীতি হরণকারী তথা ভব ভয়হারী আনন্দময় ভাগবতামৃত পান করিয়ে চলেছেন। মহারাজ পরীক্ষিত সেই ভাগবতামৃত পান করতে করতে দেহবোধের বাইরে চলে যাচ্ছেন। ভাগবত কথা শুনতে শুনতে কথার মধ্যে এমন বিভোর হয়ে যাচ্ছেন
তিনি কে, কোথায় বসে আছেন, কেন বসে আছেন, এগুলো আর ভাবার সুযোগ পাচ্ছেন না। যত ভাবি তত কষ্ট পাই। আমাদের ভাবনা থেকে যদি বর্তমান পরিস্থিতিকে ভুলিয়ে দেওয়া যায়, নিশ্চিন্ত হয়ে গেলাম। খুব কষ্ট পাচ্ছে, ডাক্তারবাবুর কাছে গেল, ডাক্তারবাবু খুব ব্যথা হচ্ছে এখানে, তিনি পেন কিলার দিয়ে দিলেন, ট্যাবলেট দিয়ে দিলেন, খেয়ে নিলাম। কিছু সময় পরে না, আর ব্যথা নেই। এটা তিনি কি করলেন? একদিকে যেরকম আমাদের নার্ভগুলাকে নিস্তেজ করে দেওয়ার জন্য ওষুধ দিলেন, আর একদিকে আমাদের মানসিক ওষুধ দিলেন, ও এইটা খান, ব্যথা থাকবে না, ভালো হয়ে যাবে। এই যে কথাটি আমাদের মানসিকতায় প্রভাব ফেলল, ওষুধ যখন খেয়েছি আমার ভালো হয়ে যাবে, ভালো না হলেও ভালো হয়ে যাবে, এই ভরসাটাই অর্ধেক ভালো করে দিল। পরিস্থিতি যতটা ভয়ঙ্কর, তার চাইতে আমাদের মনেতে যে সেই পরিস্থিতি নিয়ে ঘুরপাক খাচ্ছে, সেই ভাবনাটা ভয়ঙ্কর। ভাবনাটাকে ভুলতে পারলে রাধে রাধে। সংসার কোথায় আছে? আমাদের ভাবনায় আছে। আমরা চললাম অন্য কোনো জায়গায়, নবদ্বীপ, বৃন্দাবন ইত্যাদি জায়গায় গেছি বৃন্দাবনে, কিন্তু আমাদের ভেতরে সংসারটি নিয়ে গেছি। সেখানে গিয়েও ভাবছি, কি জানি ছেলেটা মাঠে জল দিল কিনা, ধান রোয়ালো কিনা। সে বৃন্দাবনে, আচ্ছা এখানে যদি না রোয়ায়, জল না দেয়, তুমি তো বাবা বৃন্দাবনে আছো, তোমার তাতে কি ফারাক পড়ে? কিন্তু এখান থেকে ফোন করলো, এখনো রোয়াসনি, হাই রে, ব্যাস এখানে ছেলে মাঠে ধান রোয়ায়, বৃন্দাবনে থেকে তার মা বাবা টেনশান, রোয়ালো না, এবছর আর ধান হবে না, সারা বছর কি খাবো ইত্যাদি করে, সেখানে তার প্রেশার বেড়ে গেল। ভাবতে ভাবতে প্রেশার বেড়ে গেল। ঘটনা আছে তার গ্রামে, প্রেশার বাড়ছে বৃন্দাবনে। তো এই যে কথাটি, ভাবনায় আছে সংসার, সেই সংসারকে যদি আমরা ভুলতে পারি, ভয় নেই। আর ভোলাবে কে? ভুলতে চাইলেই ভোলা যায় না, যত চাইব তত আরো ভাবনায় মজবুত হবে। তাই সেখানে একমাত্র মহৌষধি হলেন ভাগবত কথামৃত। যত যত ভাগবত কথামৃত সেবন করবে, শ্রবণ কীর্তন মনন করবে, তত তত ভাবনায় ভাগবত ঘর করবে। সংসার বোধ চাপা পড়ে যাবে। চাপা পড়তে পড়তে একদম যখন চাপা পড়ে যাবে, তখন ভাগবতময় জীবন, তখন সে সুখ দুঃখের বাইরে চলে গেছে। শরীর এইখানে আছে, কিন্তু তার অনুভূতি সুখ দুঃখের বাইরে, দূরে চলে গেছে। তো পরীক্ষিত মহারাজ মৃত্যু ভয়ে কাঁপতে কাঁপতে বসেছিলেন। 7 দিনের পরমায়ু নিয়ে আজ 6ষ্ঠ দিন হয়ে গেল, 6 দিন হয়ে গেল, আর মাত্র একটা দিন বাকি। পরীক্ষিত মহারাজকে শুকদেবজি ভালো করে দেখছেন যে তার মানসিক অবস্থাটি কোন জায়গায় রয়েছে। তিনি কথা বলছেন, ডাক্তার যেমন রোগীর সঙ্গে কথা বলে, জিজ্ঞেস করে আচ্ছা কাল কি হয়েছিল, তার আগে কি হয়েছিল ইত্যাদি, কিন্তু ডাক্তার তার চিকিৎসা শাস্ত্রের যে প্রশিক্ষণ নিয়েছে, সেই দৃষ্টিতে রোগীকে পরখ করে যাচ্ছে, কথা বলছে, কথাটি কেমন করে বলছে, কোনো আড়ষ্টতা আছে কিনা ইত্যাদি ইত্যাদি জিজ্ঞেস করছে, কিন্তু সে তার দক্ষতায় দেখে যাচ্ছে। ঠিক তেমনি ভবরোগের বৈদ্য শুকদেবজি মহারাজ ভবরোগী পরীক্ষিতকে কথাও যেমন বলছেন, তেমনি তিনি তার ভাবটিকে ধরছেন, এর এই মুহূর্তে কোন ভাবটি কাজ করছে। দেখলেন পরীক্ষিতের এই ভাগবত কথা শোনার আগ্রহটি খুব, সংসারটি ভুলে গেছে, তার যে চরম পরিণতি হতে চলেছে, মৃত্যু হতে চলেছে, এটা বেমালুম ভুলে গেছে। তার আগ্রহ, সে পরীক্ষিত মহারাজ বলছেন, গুরুদেব কি মত পরম, এরপরে কি হল? এই আগ্রহ থেকে সুকমণি বলছেন, রাজন, পরীক্ষিতজি বলছেন যে প্রভুর এর পরের লীলাটি কি হল, এই লীলা শোনার যে আগ্রহ, সেইটা দেখে বলছেন, বাসুদেব কথা প্রশ্ন পুরুষং স্ত্রীন পুনাতিহি বক্তারম শ্রোত্রিকম পৃচ্ছকম। বাসুদেব কথা প্রশ্ন ত্রীণ পুনাতিহি,
প্রভুর লীলা কথা শোনার আগ্রহ জাগা মাত্রে তিনজনের পবিত্রতা হয়ে যায়। কে কে তিনজন? বক্তারম, শ্রোত্রিকম চ পৃচ্ছকম। যিনি পৃচ্ছক মানে প্রশ্নকর্তা, এখানে পরীক্ষিত প্রশ্নকর্তা। এরপরে কি হলো? বক্তা উত্তর দিচ্ছেন কে? শুকমুনি। আর শ্রোতৃবর্গ বসে আছেন 60,000 মহর্ষি। তারা প্রশ্ন করেননি, কিন্তু পরীক্ষিতের প্রশ্নের উত্তর তো তারা শুনছেন। যথা গঙ্গা পুনাতিহি, যেরকম প্রতিটি পাবনে মা গঙ্গা 3 লোককে পবিত্র করে চলেছেন, স্বর্গে অলকানন্দা রূপে, মর্তে ভাগীরথী রূপে, পাতালে গঙ্গা রূপে। গঙ্গার মতো 3 জনকে পবিত্র করে দিচ্ছেন এই কথা। রাজন, কাল আমি তোমাকে ব্রজের যে 3টি ভাব, বাৎসল্য ভাব, সখ্য ভাব এবং মধুর ভাব, এই 3 ভাবে আনন্দ তরঙ্গ উঠেছে। এর বাইরে বৃন্দাবনের আর কেউ কিছু বোঝে না। মোর পুত্র, মোর সখা, মোর প্রাণপতি। কৃষ্ণকে সেখানে কৃষ্ণ ছাড়া, বৃন্দাবনে কৃষ্ণ ছাড়া অন্য কোনো আলোচ্য বিষয় নাই। যে যেখানে যে কাজ করছে, পুরুষরা দিনের বেলা গাই মোষ চড়াচ্ছেন, একা আছেন, ভাবছেন আর ছেলেটা এরকম, কখন বাড়ি ফিরবো, কখন ছেলেটাকে একটু দেখবো, কোলে নেব, মন আনচান করছে। আর যখন 2 জন হয়ে গেলেন, 3 জন 4 জন এরকম, তখন তাদের চর্চার বিষয় কৃষ্ণ। জানো, 6 দিনের দিন সেই পুতনা রাক্ষসীকে কি করে মেরে দিল। আরেকজন বলছেন ও মারবে কি, ও তো আমাদের বাচ্চা ছেলে, 6 দিনের ছেলে, সে কি মারবে? ও নারায়ণের কৃপায় এসেছে, তো তাই নারায়ণ তাকে মেরে দিয়েছেন। আরেকজন বলছে নারায়ণ মেরে দিয়েছেন। আরেকজন বলছেন নারায়ণ কৃষ্ণকে সবসময় রক্ষা করছেন। কৃষ্ণ যখন আমাদের কাছে আছেন, আমাদেরকেও নারায়ণ রক্ষা করবেন, না হলে কৃষ্ণকে রাখবে কারা? আমাদেরকে রক্ষা না করলে কৃষ্ণ থাকবে কার কাছে? তাই নারায়ণ কৃষ্ণকেও রক্ষা করছেন, কৃষ্ণকে আমরা রেখেছি বলে আমাদেরকেও রক্ষা করে চলেছেন। এই রকম ভাবে তাদের প্রত্যেকের আলোচ্য বিষয় কৃষ্ণ। কালকে আমরা শুনলাম কথা, যেখানে বিশ্রাম হলো, দইয়ের হাঁড়ি ভেঙে দিলেন, মা বেঁধে ফেললেন, তারপরে যমলার্জুনকে উদ্ধার করলেন। নন্দভবনের সামনে কবির মহারাজের 2 পুত্র নলকূবর মণিগ্রীব অভিশপ্ত হয়ে যমজ অর্জুন গাছ হয়েছিলেন, তাদেরকে রক্ষা করলেন। নন্দবাবার দাদা উপানন্দ মহারাজ, তিনি বলছেন না না, আর আমরা এখানে থাকবো না, গোকুলে থাকবো না, এখানে রোজ কোনো না কোনো বিপদ হয়েই চলেছে, বোধ হয় এই জায়গাটা আমাদের সহ্য হচ্ছে না, তাই আমরা এই জায়গা ছেড়ে দেব। ব্রজবাসী তারা বলেন উদ্বাস্তু, তাদের নিজস্ব কোনো জায়গাপত্র নাই, তাদের জীবিকা হলো গাই। গাই বাঁচলে তারা বাঁচবেন, তাই যেখানে গাই বাঁচার সাধন পান সেইখানেই তাদের তাঁবু লাগিয়ে দেন। গাই বাঁচবে ঘাস আর জল পেলে, তখন আর এই গোখাদ্যের ব্যবস্থা ছিল না। গোচর ভূমি দরকার, ঘাস পাবে আর জল থাকবে। গোকুলে যে আছেন এই জায়গাটা হলো কংস মহারাজের। কংস মহারাজকে ভাড়া দিয়ে কিছু কর দেন, সেই করের বিনিময়ে এই জায়গায় আছেন। তো নিজের যখন জায়গা নয়, ছাড়তে কি কষ্ট হয়, যেখানে থাকবো ভাড়া দিয়েই থাকতে হবে। এই জায়গাটা যখন আমাদের সহ্য হচ্ছে না, আমরা এটা ছেড়ে দিয়ে আরেক জায়গা যেখানে সহ্য হবে সেইখানে থাকবো, ভাড়া দেবো। উপানন্দ বাবার এই স্থান বদলের প্রস্তাবকে সবাই মেনে নিলেন, বলে ঠিক, উচিত কথা, যেমনি বলা তেমনি কাজ। তাঁবু গোটালেন, চললেন। গরুর গাড়ির মতো তাদের বাহন, তাকে শকট বলে। শকটে তাঁবু চাপিয়ে, কৃষ্ণ বলরামকে চাপিয়ে, যশোদা মা, রোহিণী মা, এনার সব বসলেন। এইরকম 2-4খানা শকটে যারা বয়স্ক তাদেরকে চাপিয়ে, বাদবাকি শকট চলল সামনে, পেছনে গোমাতা, গোবংশ, তারপরে পুরুষরা চললেন। কোথায় যাবেন কিচ্ছু জানেন না।
যেতে যেতে পৌঁছালেন একটা পাহাড়ের কাছে। কৃষ্ণ বলছেন এই জায়গায় থাক, বাড়ি থেকে লাভ মেরে দিলেন। কি বলে রে বাবা, তুই নামলি কেন? তখন তো সবে বাঁধা পড়লেন, মানে কি সবে এখন দৌড়ঝাঁপ শুরু করেছেন, এর তার ঘরে চুরি করা শিখেছে। যেই লাভ মেরে নামলেন, কি হলো, তুমি নামলে কেন? দেখছেন ভালো করে, সেই পর্বতটাকে দেখছেন, ছোট্ট পাহাড় দেখছেন। কি হলো, এটা পছন্দ হয়েছে? বলে হ্যাঁ, এই ছেলের পছন্দ হয়েছে এই জায়গাটা, এইখানে আমরা থাকবো। সে পাহাড়ের উপরে থাকলেন। নন্দ বাবা হলেন ব্রজবাসীর মুখিয়া, তাই নন্দ বাবারা থাকলেন বলে সেই জায়গার নাম পড়লো নন্দগ্রাম। আর নন্দরা যে গ্রামে থাকে সেইটা নন্দগ্রাম। যারা বৃন্দাবন গেছেন, নন্দগ্রাম গেছেন, ওপরে উঠতে নন্দ ভবনে যেতে গেলে অনেকটা সিঁড়ি ভেঙে যেতে হয়, অনেকটা সিঁড়ি ভেঙে যেতে হয়, মানে পাহাড়ের ওপর। তো দেখলেন যে না, ছেলে পছন্দ করেছে, মন্দ নয়। এখানে থাকলে যদি কোনো বিপদ আসে, পাহাড়ের উপরে আছে, যেদিক দিয়ে বিপদ আসবে তার উল্টো দিক দিয়ে আমরা নেমে পালিয়ে যাবো। পাহাড়ের উপরে তো যেদিক দিয়ে বিপদ আসবে তার উল্টো দিক দিয়ে নেমে পালিয়ে যাবো। আর একদিকে গোবর্ধন পর্বত কাছে আছে, তার তলহটি সমতল ভূমিতে ঘাস পাওয়া যাচ্ছে, তাহলে গাইরাও বাঁচবে। পাশ দিয়ে যমুনা বয়ে যাচ্ছেন, জলেরও সমাধান হয়ে গেল। সব দিক দিয়ে সমাধান যখন হলো, এই জায়গাটাকে তারা সুনিশ্চিত করলেন। সখাদের নিয়ে এবার বাছুর চড়াতে গেলেন। প্রথমে তিনি হলেন বৎসপালক, তারপরে হয়েছেন গোপালক, গোপাল। তো বাছুর নিয়ে গেলেন মাঠে, খেলার ছলে একটু গেলেন সখাদের নিয়ে। তাদের তো এটা জাত ব্যবসা, তাদের তো জমি জায়গায় কিছু নাই যে চাষবাস করবেন, তাই ছোট থেকেই তালিম নিচ্ছেন। তখনকার সময় পড়াশোনারও বালাই নাই, বাবা যা করে ছেলেকে সেইটাই তালিম দেয়। ইনারা গোপ জাতির, গাই চড়িয়েই জীবন কাটাতে হবে, তাই ছোট থেকে অভ্যাস করাচ্ছেন। প্রথমে বাছুর নিয়ে অভ্যাস করো, তারপরে বড় হয়ে যাবে, তখন সিংহওয়ালাদের নিয়ে যাবে। তো যেই গোচারণে গেছেন প্রথম দিন, কংস মহারাজ নজরে নজরে রাখছেন, এইটাই নিশ্চিত আমার কাল। যে গেল সে আর ফিরে এলো না। পুতনা, শকটাসুর, তৃণাবর্ত, কেউ ফিরল না। তো তিনি আর একটা অসুরকে পাঠিয়ে দিয়েছেন। সে অসুর দেখলো গিয়ে বকুলে নেই, কোথায় গেল এরা, খুঁজে খুঁজে পৌঁছে গেছে নন্দগ্রামে। কোথায় না, এই বাছুর চড়াচ্ছে। সে অসুরটি পরিস্থিতি বুঝে তার তন্ত্র বলে, কারণ অসুররা বেশি তন্ত্র সাধনা করে, তন্ত্র সাধনা করে বলেই তাদেরকে অসুর বলা হয়। হ্যাঁ, রাবণের কি সিং আছে নাকি তার দাঁত এরকম, যেরকম আমরা সিনেমাতে দেখি রাক্ষস রাবণ বলা হয়। রে ব্রাহ্মণের ছেলে, দেখতেও সুন্দর রাবণ, তার সে বড় বড় দাঁত নেই। হ্যাঁ, মাংস খাওয়ার দাঁত নয় তার, মানে কুকুর টুকুর যেরকম মাংস খায় তাদের দাঁত যেরকম সেরকম নয়, আমাদেরই মত। তো তার স্বভাবের জন্য রাক্ষস বলা হয়। হিরণ্যকশিপু, হিরণ্যাক্ষ, এরাও ব্রাহ্মণের ছেলে, মহর্ষি কশ্যপের ছেলে। তাদের স্বভাবের জন্য তাদের দৈত্য বলা হয়, অসুর বলা হয়। তো তন্ত্র সাধনা ধ্বংসাত্মক সংস্কার তাদের আছে বলে তাদেরকে অসুর, দৈত্য, রাক্ষস এইরকম বলা হচ্ছে। তো এই অসুরটি এলো, এসে দেখলো, ভাবছে আচ্ছা আমি বাছুরের মতো রূপ ধরে বাছুরের দলে ভিড়ে যাব, এরা তো কেউ টের পাবে না। এবারে আমি কাছে যাব, হঠাৎ রূপ বদল করে না আসল রূপে এসে চেপে দেবো, হরিবল হয়ে যাবে, তুলে আছাড় মেরে দেবো। যে ভাবছে কাছে যাব, বাছুরের মতো গিয়ে বাছুরের দলে ঢুকে গিয়ে ঘাস খাওয়ার অ্যাক্টিং করব। এই করতে করতে যেই শেখ আসবে বা আমি তার কাছে পৌঁছাবো, অমনি ধরবো, দুপা ধরে আছাড় মেরে দেবো, ফেটে যাবে, রাধে রাধে হয়ে যাবে, হরিবল হয়ে যাবে। যে যেমন ভাবে প্রভু তাকে সেই রকম দেন, ঢুকে গেল বাছুরের মতো হয়ে বাছুরের দলে। বলরামজি ইঙ্গিত করে দিলেন ভাইকে। ভাই বলছেন হ্যাঁ আচ্ছা ঠিক আছে। এ বাবা, প্রভুর কাছে কোনো মায়া টিকবে না, তিনি মায়াতীত, মায়াধীশ। যখন মায়ার ক্ষেত্রের মধ্যে আসেন, মায়িক সীমার মধ্যে আসেন, তখন মায়াকে নিজের অধীনে রেখে তিনি লীলা করে চলেন। তো তিনি বুঝে গেলেন আচ্ছা, এবারে তিনিও নটবর, তার মতো অভিনয় কেউ করতে পারে না।
এ বাছুর সেজে অভিনয় করছে, ঘাস খাওয়ার অভিনয়, আর তিনি অভিনয় আরম্ভ করলেন বাছুরদের আদর করা অভিনয়। এক একটা বাছুরকে ধরেন, বলছে তুই কত ভালো রে, হ্যাঁ, তার মুখে মুখ ঘষছেন, গালে গাল ঘষছেন, তার পিঠে হাত ঘষছেন, এইরকম এই এক একটা বাছুরকে আদর করতে করতে আসছেন সে ওষুধটার দিকে। ওষুধটা দেখছে আর 3টা বাছুর সবকটাকে এক এক করে আদর করে করে আসছে। যেই আমার পাশেরটায় পৌঁছাবে অমনি আমি ঝাঁপ মেরে দেবো তার উপরে। বা সেই রকম ভেবে রেখেছে প্রভু 4টা বাকি আছে, এ অপেক্ষা করছে তার পাশেরটাই যখন আসবে তখন ধরবে। আর কৃষ্ণ 4 নম্বরের আগে যখন পৌঁছালেন, এ তো প্রস্তুত নেই, সেখান থেকে হঠাৎ লাফ মেরে দিলেন। লাফ মেরে ধরলেন তো ধরলেন তার পা দুটা ধরলেন, পা দুটা ধরলেন, পেছনের পা দুটা, বাছুর সেজেছে পেছনের পা দুটা ধরে লাটাইয়ের মতো ঘোরাতে লাগলেন। ঘুরিয়ে ঘুরিয়ে এই যে ঘোরাচ্ছে তখন আসল চেহারায় এসে গেছে। তখন দেখা গেল 2 পেয়ে পশু, 2 পাওয়ালা পশু, মানে আমাদের মতো। হ্যাঁ, তো ঘোরাতে ঘোরাতে তার দম বন্ধ হয়ে গেছে। এই ঘোরানোর সময় দম বন্ধ হয়ে গেছে, মরে গেছে। তারপরে হাতটা ছেড়ে দিলেন, বহু দূরে ধপাস করে গিয়ে পড়লো, ফেটে গেল, হরিবোল। তো বাছুরের মতো হয়ে এসেছিল বলে তার নাম, তাকে বলা হলো বৎসাসুর। বৎসাসুরকে বধ করলেন। তারপরের দিন গেলেন আর একদিকে তো রোজ রোজ ঘাস পাবেন না, কাল এদিকে গেছেন, আজ ওদিকে গেছেন। সেদিন আবার কংস, তিনিও থামবার নন। এত অনুভব হচ্ছে যে গেল ফিরছে না, এবার তো বাবা একটু সাবধান হয়ে যাও, শুধুটার পাঠিয়ে কি হবে, যাই তার পায়ে মাথা ঢুকে দিই, এত ক্ষতি হচ্ছে, যাই ঢুকে দিই মাথা, কেন আমি তো বুঝে গেছি ও হচ্ছে সেই। কেউ যখন ফিরছে না তাহলে বাবা ওর সঙ্গে আর পাঙ্গা নিয়ে কি হবে, যাই মাথা ঢুকে দিই। কিন্তু না, তার অহংকার তাকে আসতে দিচ্ছে না। সামর্থ্য আছে, দেখে যাব, শেষ পর্যন্ত লড়ে যাব। হ্যাঁ, লড়ে যাও। কিন্তু জীবনটা কি লড়াই করার জন্য নাকি? কি লড়াই করার জন্য জন্মেছে? কি এক এক রকম উদ্ভট সব। কি গো, বেঁচে আছেন কেন? খাবো বলে বেঁচে আছে। কেউ বেঁচে আছে খাবে বলে, তার আর বেঁচে থাকার কোনো উদ্দেশ্য নাই। আজ খাবো না, কাল খাবো না, তো কবে খাবো? যতদিন আছি খেয়ে যাও, খেয়ে মরবো। হ্যাঁ, খাওয়ার জন্য বেঁচে আছে। আবার এই মাঝে মাঝে এখন সব হাসি পায় শুনলে, হ্যাঁ, মানে কথা শুনলে। এক সময় সব স্লোগান দিত না, লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই। তোর জীবনে চাওয়ার কিছু নাই, এই লড়াই চাই। আরে কোনো ভদ্র ভাবনা, স্থির ভাবনা, লড়াই চাইবে। বরং আমাদের ঘরে ছেলেপুলে লড়াই করে, থেমে যা, ওগুলা হচ্ছে পশুদের বিষয়। লড়াই গুঁতাগুঁতি ওগুলা পশুদের, লড়াই নয়। আর এরা বলতো আর কিছু চাই না, বাঁচতে চাই। কেন? লড়াই করব বলে। লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই। এ তো বেঁচে খালি লড়াই করতে গিয়েই যদি জীবন চলে গেল, তারপরেরটা কি হবে? আর কিছু নেই জীবনে। বৃন্দাবন বিহারী লাল কি যায়। মানে সব এই যে কথাগুলা যদি একটু ঠান্ডা মাথায় আমরাও বলে দিই, সব শেয়ালের একরা, আমরা কিছু ভাবি না। ওই যে লম্বা লম্বা সব মিছিল হয় না, ও পেছনের জনকে শোনা যায় না সামনে কি বলছে, সেখানে হাত ছড়ে, সে সামনে কিছু বলছে, হ্যাঁ, এ পেছনে শুনতে পায় না, সেও খালি তালে হাত তোলে, মানে সে বলছে দিতে হবে দিতে হবে, সামনে এ শুনতে পায়নি, এ বলে এবার তালে উঠছে, একে যদি বলা হয় এই যে হাত তুললি কি বললি, বলে বলতে পারো না। তাহলে তুললি কেন? বলে যে সব তালে তুলছে, আমরাও তালে তুলছি। ওই তালে চলছি, ভাবছি না। যদি ভাবতে বসি কোথাও কোনো দ্বন্দ্ব নেই, ভাবি না। আর আমাদের সমাজ ব্যবস্থা আমাদের ভাবতে দেবে না, কারণ তারা জানে যারা সমাজে এই দুষ্টগুলা সমাজের পরিচালক, তারা দেখছে এরা যদি ভেবে না ভাবতে বসে যায় তাহলে আমাদের হাতে আর কলকে থাকবে না। তাই সব কটাকে মূর্খ বানিয়ে রাখো, মূর্খ বানিয়ে রাখো। কাগজে কলমে ওরা সব পণ্ডিত, অনুভূতিতে কিচ্ছু নাই, সব পাস, সব পাস। এরে পাস তো হয়ে গেল, এরা চিঠি লিখতে বল কলমে, কলম তো এখন আর নেই, ডট, হ্যাঁ, 3-4টা ডট ভেঙে ফেলবে, 2 লাইন একটা চিঠি লিখতে পারবে। কিন্তু এদিকে উচ্চ মাধ্যমিক পাস, কি স্কুল কি কলেজ,
পড়া ছাড়া বাকি সব হয়। এই তো মাইকে বলছে, এখন তো বাইরের মাইকটা পরীক্ষার জন্য বন্ধ আছে, এগুলাকে বলেই বা কী লাভ? এরা হলো দোকান কাটাওয়ালা, বললেও হবে না। সেদিন বলছিলাম, পাশে প্রাইমারি স্কুল, একটা শিক্ষা প্রতিষ্ঠান, প্রাইমারিতে ছোট ছোট ছেলেরা পড়ছে যাদের এখনো বোধসত্তার পূর্ণ বিকাশ হয়নি, একদম নরম ভাবনা, সেখানে যেরকম সংস্কার দেওয়া হবে সেই রকম তাদের জীবন গঠন হবে। আর সেই প্রাইমারি স্কুলে সরস্বতী পূজা উপলক্ষে, সরস্বতী পূজা এবং প্রতিষ্ঠা উপলক্ষে, সেই দিন প্রতিষ্ঠা হয়েছে, সেই উপলক্ষে কি হচ্ছে? ড্যান্স ট্রুপ, ড্যান্স হাঙ্গামা, সঙ্গীত সন্ধ্যা, যাত্রা, এই যে সব হ্যান্ডেল তো আছে, এখনো পোস্টার লাগিয়েছে, বাসর করে কি ভাঙা ঘরে রাঙাবো না এরকম, তারপরে ঝুমুর নাচ। আচ্ছা, এইগুলোই বাচ্চা ছেলেদের উপভোগ্য বিষয়। এই বোধ নাই কার সামনে কেমন জিনিসটি তুলে দেওয়া উচিত, এই বোধ যাদের নাই তারাই শিক্ষকতা করছে, তারাই পরিচালক হয়ে বসে আছে। কারণ এখানে পড়া ছাড়া বাকি সব হবে। খালি এইটা কেন? যেদিকে তাকালে স্কুল কলেজ সব একই অবস্থা। কেন না? ওদেরকে ভাবতে দেওয়া যাবে না। যত মূর্খ হয়ে থাকবে তত ভাবা থেকে দূরে থাকবে, যত দূরে থাকবে আমরা যেমনটি বলবো তারা তেমনটি গাইতে লাগবে। আমি যদি হাতকে বলি হাতা, ওরাও বলবে হাতা। তো যাই হোক কথাটি, তো কংস মহারাজ এত ঘটনা ঘটার পরেও তিনি ভাবছেন না যে এরপরে আমার কি করা উচিত, নিজের ভাবনাকে বদলানো উচিত কি না। অহংকারের কারণে পারলেন না। ঠিক পরের দিন আর একটা অসুরকে পাঠিয়েছেন। সে একটা বকের মতো রূপ ধরে এসেছে, তাকেও চিরে দিলেন। তার নাম হলো বকাসুর। বকের মতো এসেছিল, আর প্রভুর নাম পড়লো বকারি। বক যোগ অরি, অরি মানে শত্রু, বকের যিনি শত্রু বিনাশকারী তার নাম বকারি। এইভাবে সখাদের নিয়ে যাচ্ছেন। একবার সখাদের নিয়ে বনভোজন করলেন। সেই বনভোজন প্রসঙ্গে অঘাসুরকে বধ করলেন। এই অঘাসুরকে বধ করে ব্রহ্মাজিকে মোহিত করে তাকে দিয়ে বাছুর আর সখাদের হরণ করিয়ে দিলেন। পরে ব্রহ্মাজি বুঝতে পারলেন যে ইনি ভগবান। ইয়দ ইয়দা চরতি শ্রেষ্ঠস্তত্ত্ব দেবে তর জানা সয়ত প্রমাণম কুরুতে লোকস্তদনুবর্ততে। তিনি গাই চড়াচ্ছেন, ভালো কথা। তাকে কেউ আপন ভাবছে, কেউ ছেলে, ব্রজবাসী, যে কেউ ছেলে ভাবছে, কেউ সখা ভাবছে, কেউ উপপতি জ্ঞান করছে, এই যে মোর পুত্র, মোর সখা, মোর প্রাণপতি। আবার ব্রজের বাইরে যেরকম কংস, তার দলবল শত্রু ভাবছে। শত্রু নিশ্চয়ই শত্রুর প্রশংসা করবে না, নিন্দা করবে। আমাদের যার সঙ্গে শত্রুতা, আমরা তার প্রশংসা করব না, তার দোষটাই গাইব। তো ইনাকে যে যাই ভাবুক, তত্ত্ব তো ইনি তো ভগবান। ভগবানের সঙ্গে যদি কেউ শত্রুতা করে সে তো টিকবে না। উল্টে শত্রুতা করতে না পারলেও এই যে শত্রু ভাব ভেবেছে, প্রতিপক্ষ রূপে ভেবেছে, এই ভাবা মাত্রই তার অপরাধ হয়ে যাবে। পাপ আর অপরাধ, পাপ করলেই যে শুধু পাপ তা না, ভাবলেও পাপ। যদি কুচিন্তন করি আমরা, কুকর্মটা করলেও যেমন পাপ, কুচিন্তন করলেও পাপ, মানসিক পাপ। আমাদের তিন রকম, কায়িক, বাচিক, মানসিক। শরীর দিয়ে যখন আমরা সেই কুটি করলাম সেটা যেমন পাপ হলো। বাচিক, বাণী দিয়ে যদি সেই কু উচ্চারণ করি সেটাও পাপ। আবার করলাম না, বললাম না, মনে মনে ভাবলাম মানসিকভাবে, সেটাও পাপ। আর একটা হলো ঠিক এই রকম অপরাধ। অপরাধ যদি হয়ে যায়, পাপের তবু প্রায়শ্চিত্ত হয়ে যেতে পারে, কিন্তু অপরাধের কোনো প্রায়শ্চিত্তের বিধান নাই। একটাই বিধান, যার কাছে অপরাধ তার চরণে মাথা ঠুকে দেওয়া। কিন্তু যারা ভগবানকে শত্রু বলে মানছে, ভাবছে, তারা তো মাথা ঠোকানোর বান্দা নয়। তাহলে তারা অপরাধের জালে জড়িয়ে অন্ধকারে চলে যাবে।
তারা শত্রুতা করলেও ভগবান তো শত্রু বলে মানেন না, তিনি তো সবাইকে ভালোবাসেন। তাই ভগবান সেই অপরাধের হাত থেকে বাঁচানোর জন্য মাঝে মাঝে নিজের আসল পরিচয়, যেটাকে তিনি ঢেকে রেখেছেন। এরা কংসবাদীরা এই রকম ভাবছে কেন? তারা ভাবছে এ তো সামান্য একটা গাড়োয়াল, গোয়ালার ছেলে, গোয়ালা গাই চড়ায়, সুতরাং তারা গোয়ালা বলে ভেবে এই রকম ভাবছে। কিন্তু যদি তারা জেনে যায় ইনি ভগবান, তাহলে হয়তো সংযত হয়ে যাবে। যেরকম কথা প্রসঙ্গে বলি, চৈতন্য মহাপ্রভু আজকের দিনেও চৈতন্য মহাপ্রভু এই বঙ্গভূমিতে প্রকট হয়েছেন এক এক রূপে। কৃষ্ণ রূপে ব্রজভূমিতে প্রকট হয়েছেন, চৈতন্য রূপে এই বঙ্গভূমিতে প্রকট হলেন। আজকের দিনেও মহাপ্রভুকে, চৈতন্য মহাপ্রভুকে এই রকম হেয় জ্ঞান বেশি করে এই বাঙালি, এই রাজ্যের অধিবাসী। অন্য রাজ্যের অধিবাসীরা মহাপ্রভুকে মাথায় করে রেখেছে, আর এই বাঙালি জাতি তারাই মহাপ্রভুর সবচেয়ে বড় নিন্দুক। এইরকম নিন্দা অন্য কোনো প্রদেশের লোক করে না। আচ্ছা, কেন? মহাপ্রভু তোমাদের কি ক্ষতি করে দিয়ে গেছে? মহাপ্রভু যখন প্রকট হলেন তখন সমাজ ব্যবস্থা ছিল রাজতন্ত্র। দিল্লির মসনদে তখন আছেন সম্রাট আকবর, বাংলায় শাসন করছেন হোসেন শাহ। তখন হিন্দুরা, আরে এটা তো হিন্দু ক্ষেত্র, আর্য ক্ষেত্র, হিন্দু ক্ষেত্র, এরা তো সব লুটেরা, লুট করতে এসেছিল। সেই গজনী, মোগল, হ্যাঁ তারা এরা যে সব এসে, এটা ইতিহাস সাক্ষী, সব লুট করতে এসে আর এই হিন্দু এরা বেঁচে থাকে ওই কালিদাসের মতো, যে ডালে বসে আছে সেই ডালটাই কাটছে। এই হিন্দু জাতি হলো সেই প্রজাতির, যে তাকে আশ্রয় দিচ্ছে আগে তারই গোড়াটা কেটে দেবে। এই জন্য দেশের যে কোনো জায়গায় যান, এখন তো বাংলায় কাজকর্ম নাই, যাচ্ছে বাইরে, যেই বাঙালি শোনে কাজ নেই, কেন জানে? এই বাঙালিকে যদি কাজ দিই, হয়তো কোনো কারখানায় কাজ দিয়েছে, সে ভালো করে জানে কিছুদিন পরে আমি হয়ে যাব চাকর, এ হয়ে যাবে মালিক, ও আমার লালবাতি জ্বালিয়ে দিয়ে যাবে। তাই বাঙালিকে শ্রমিক আগে ছিল, বাঙালিরা বড় বাইরে কলকারখানায় তারা বড় পদে চাকরি করতো, ম্যানেজার এইরকম পদে। আর এখন বাঙালিকে ওই পদে কোনো কোম্পানি রাখে না, সব কি লেবার। হ্যাঁ, শ্রমিকের মধ্যে রাখবে, পরিচালকের মধ্যে বাঙালিকে বসাবে না। কেন? জানে এরা যেখানে বসবে আগে তারই গোড়াটা কাটবে। তো এরা তো লুট করতে এসেছিল, কি করে এতদিন থেকে গেল? ব্রিটিশ 300 বছর থেকে গেল। কেন? এই যে কিছু দালাল ছিল, তারা তাবেদারি করলো, এই সব মির্জাফরের মতো কেস এই সব করেছিল। তো মহাপ্রভু যখন প্রকট হলেন, তখন গ্রামীণ স্তরে যে সমাজ চলত, মুখিয়া প্রধান রাজতন্ত্র, ছোট ছোট যে পাড়ার মতো গ্রাম, এটা মুখিয়া তন্ত্র, মুখিয়া প্রধান। সেই মুখিয়া ছিলেন সেখানে কাজী সাহেব। কেন? মুসলমান কি রাখবে হিন্দুকে? তারা কোনোদিনই উন্নত জাতি বলে মানে না, তখন মেনেছে না আজ মানে। এই জন্য তারা বলে কাফের। এই আজকে বাংলাদেশের কেস দেখছেন, এইসব ঘটনা, এ হলো রক্তের দূষণ, এ কিছু করার নেই। যতই তোয়াজ করে মাথায় বসাও, ওটি ঠিক সময়ে ছুরিটি মেরে দিয়ে যাবে। কেন? অতীতের সব ঘটনা তাই দেখা যাচ্ছে, অতীতের সব ঘটনা। সুতরাং ভরসা করার কোনো সুযোগ নাই, যে ভরসা করেছে ঠকেছে। তো সেই কাজী একদিকে পাড়ার মুখিয়া, আর সেই পাড়ায় যারা হিন্দু আছে তারা কাজীর তাবেদারি করতে গিয়ে কত পা চাটতে পারে, যে যত পা চাটতে পেরেছে তাকে তত বড় পদ দিয়ে দিয়েছে, কাজী দিয়েছে। আর হিন্দুদের মধ্যে তখন গণ্যমান্য ছিল ব্রাহ্মণ।
বাকি যে ক্ষত্রিয় বৈশ্য শূদ্র এদেরকে সভায় বসানো হতো না, ওই দূরে বস, ওই যেখানে বসবে সেইখানে গোবর ছড়া দেওয়া হবে ক্ষত্রিয় বৈশ্য শূদ্রদের জন্য। এইরকম সমাজ ব্যবস্থা তারা তৈরি করে রেখেছে। আর ব্রাহ্মণরা তখন পণ্ডিত, বিশেষ করে নবদ্বীপে প্রভু প্রকট এই জন্য হলেন, কারণ যেখানে আলো, যেখান থেকে আগুনটি বিস্তার হচ্ছে সেই জায়গায় যেতে হবে। এত বড় ঘরে আগুন লেগে গেল, আচ্ছা আগুনটি লাগলো কোথা থেকে? সেই যে ছোট সূত্রটি ছিল সেইখান থেকে বিস্তার হলো। আর যেখানে আগুন থাকে ঠিক তার তলায় থাকে অন্ধকার, প্রদীপ জ্বলছে, ওপরের শিখা দূরকে আলোকিত করলেও তার নিচে অতি কাছে অন্ধকার। আমাদের চোখ দূরের দেখতে পাবে কিন্তু অতি কাছে তার মুখটাকে দেখতে পাবে না। চোখ নিজের মুখকে দেখতে পায় না, প্রতিবিম্বতে দেখতে হয়। তো নবদ্বীপ ছিল বিদ্যার পীঠস্থান। আর তখন পড়াশোনা চলতো, শাস্ত্র পড়া, সংস্কৃত পড়া, আধুনিক বিদ্যা তখন আসেনি। এই জড় বিজ্ঞানের বিস্তার ভারতে তখন হয়নি, বিদেশে পাশ্চাত্যতে কিছু কিছু হয়েছে, ভারতে তখন হয়নি। একদিকে ছিল নবদ্বীপ আর একদিকে কাশী। এখনো প্রবাদ আছে কাশীর পণ্ডিত, কাশীর পণ্ডিত এসেছে, এখনো কাশীতে সে বিদ্যার চর্চা আছে, উত্তরপ্রদেশে তো আছে। আর নবদ্বীপ বঙ্গপ্রদেশে। নবদ্বীপে না বিদ্যার চর্চা আছে, না তখনকার যে টোল ছিল, এ টোল ফল কিছু নেই। সৌজন্যে সেই কমিউনিজমের সৌজন্যে এইসব সংস্কৃত এগুলো পড়ে কি ঘন্টা বাজাবে নাকি? সব বন্ধ করে দাও। আগে পণ্ডিত মশাই স্কুলে থাকতেন, মাঝখানে এইসব তুলে দেওয়া হয়েছিল, পরে আবার সরকারি ব্যবস্থা, কেন্দ্রীয় সরকার এইটাকে বাধ্য করলো সব স্কুলে সংস্কৃত রাখতে হবে, তাই অগত্যা রাখতে হচ্ছে, এটা তুলে দিয়েছে। তো যাক, এরা নাস্তিক, নিজেরা বিশ্বাস করে না, কাউকে বিশ্বাস করতেও সুযোগ দেবে এইরকম। তো এই যে সংস্কৃত পড়া কারা পড়বে? কেবলমাত্র ব্রাহ্মণ ছেলে পড়বে, অন্য বর্ণের ছেলে পড়বে না, মানে সব মূর্খ থাকবে। মূর্খ থাকলে তবে গোলামি করবে। এই ব্রাহ্মণ ছেলেরা, ব্রাহ্মণরা পড়বে। তো সেই সময় যারা একটু পড়াশোনা করে, ব্রাহ্মণ শাস্ত্র পড়ে একটু ভালো কথা বলতে পারে, একটু ওইগিরি করতে পারে, আরে হাসি নেতাগিরি, আরে এখন তখন সব একই রকম, এখনকার ছবি আরেক রকম, তখনকার বিষয় আরেক রকম, কিন্তু পদ্ধতি একই। তো এই রকম যারা ছিল তারা সব মাতব্বর হয়ে গেল। আর তারাই দেখলো শাসক কাজী, কাজীর পায়ে যদি তেল মারি তাহলে আমার মুনাফা। নিজের স্বার্থ সিদ্ধির জন্য সে জাতি বা সমষ্টির কথা ভুলে গিয়ে তেল লাগাতে লাগলো। এই করতে করতে সমাজ ব্যবস্থা যে জায়গায় পৌঁছেছে বা যে জায়গায় যেতে চলেছে, এতে সনাতন বোধ হারিয়ে যাওয়ার মতো অবস্থা। যদিও হারিয়ে যায় না, কিন্তু চাপা পড়ে যায়। আর গীতাতে তো কৃষ্ণ বললেন, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম। যখন যখন ধর্মের গ্লানি এবং অধর্মের অভ্যুত্থান হয়, যথার্থ বোধের চাপা পড়া এবং দুর্বোধের উত্থান হবে, তখনই তিনি প্রকট হন। নবদ্বীপ হল বিদ্যার কেন্দ্র, সেইখান থেকে শিখে তারা দিকে দিকে প্রচার করতে যাচ্ছে। তো সেই গোড়ায় পৌঁছাতে হবে। মহাপ্রভু প্রকট হলেন, প্রকট হয়ে প্রথমে খড়গহস্ত হলেন এই তথাকথিত ব্রাহ্মণ পণ্ডিতদের ওপরে। ব্রাহ্মণের, তিনি নিজেও তো ব্রাহ্মণ পরিবারে জন্মেছেন, ব্রাহ্মণ কুলে না জন্মালে তাকে তো পড়ার সুযোগ দেওয়া হবে না। তিনি তো রামরূপে ক্ষত্রিয় কুলে জন্মেছেন, প্রকট হয়েছেন। কৃষ্ণরূপে বৈশ্য কুলে প্রকট হলেন, তো চৈতন্য রূপে ব্রাহ্মণ কুলে প্রকট হলেন কেন? এই জন্য যে এখানে ব্রাহ্মণ কুলে প্রকট না হলে তাকে পড়ার সুযোগ দেওয়া হবে না। আর না পড়লে ইনি এদের ভুলটা ধরাবেন কি করে, যে তোমাদের এইটা ভুল, তোমারই অস্ত্রে তোমাকে বধ করব। যে শাস্ত্র দেখিয়ে তোমরা সমাজকে চেপে রেখেছ, সেই শাস্ত্রকে দেখিয়ে তোমাদের চাপ পড়লেন। তো ঘোর পণ্ডিত, নিমাই পণ্ডিত, এবারে তিনি পণ্ডিতদের সঙ্গে তর্ক শুরু করলেন। এই শাস্ত্রের এই কথার এই অর্থ হয় কি করে? ওরা বোঝে না বলে যা পারবে তাই বুঝিয়ে দেবে নাকি? বোঝাও, তোমরা যে সিদ্ধান্তটি এনেছ, শাস্ত্রের এই কথার এই সিদ্ধান্ত তোমরা এনেছ, কি করে এই সিদ্ধান্ত এলো বোঝাও। কেউ বোঝাতে পারে না, সব তো মন গড়া কাহিনী। ব্যাস,
তখন নিমাই পণ্ডিত হয়ে গেলেন ব্রাহ্মণের কাছে ত্রাস ত্রাস। তারা সামনে গিয়ে লড়তে পারছে না, কিন্তু এই নিমাই পণ্ডিত তো আমাদের দোকানের ঝাঁপ ফেলে দিচ্ছে রে, একে রাখা যাবে না। এবারে লেগে গেলেন তার বিরুদ্ধাচরণ করতে। নিমাই পণ্ডিতকে নিয়ে কত কথা, যে যেরকম সুযোগ পেলেন সেইখানে প্রচার করা শুরু করলেন, কিন্তু সামনে কেউ যায় না এই রকম। আচ্ছা, শেষে মহাপ্রভু পণ্ডিত হলেন, টোলের অধ্যাপক হলেন, বিদ্যার্থী পড়াতেন, তো স্বাভাবিক, শিক্ষা গুরু, যার কাছে আমরা পড়েছি তিনি তো গুরু। আর ব্রাহ্মণ দীক্ষা দিতেই পারেন, তিনি নিজে যদি দীক্ষা নিয়ে থাকেন দিতেই পারেন। তো মহাপ্রভু দীক্ষা দেন, কিন্তু অধ্যাপনার সূত্রে বিদ্যার্থীদের গুরু তিনি হলেন। এবারে তখনকার সময় মান্যতা ছিল, এখনো আমরা যদি গুরুগৃহে যাই, বাগানে কলা হয়েছে, আলু হয়েছে, চাল এসব নিয়ে যাই, তো উপহার রূপে নিয়ে যাই। তো সে বিদ্যার্থীরা যখন মহাপ্রভুর দর্শনে আসতেন, তার বাড়িতে হয়তো এসেছেন, তখন কিছু কলাটা ফলা নিয়ে এসেছেন। এইগুলা এতদিন উনারা পেতেন, এখন ওদের কাছে আর কেউ যায় না, ওদের দোকানদারি বন্ধ। তখন এরা অপপ্রচার শুরু করলো, দেখেছ কিরকম ব্যবসা ফেঁদেছে। তাদের কাছে যখন নিয়ে আসতো তখন সেটা ব্যবসা নয়, নিমাই পণ্ডিতের কাছে যখন নিয়ে যাচ্ছে তখন সেটা ব্যবসা। দেখেছ কিরকম ব্যবসা ফেঁদেছে। কিছু তো করার মুরদ নাই, এই কীর্তন করে, নাচে, কুদে, সবার রোগ ধরিয়ে ছাড়লো, ঘুমাতে দেয় না, যখন তখন চেঁচায়, ভ্যা ভ্যা করে, খোল করতাল নিয়ে। এটা নিয়েও কাজীর কাছে নালিশ। কাজী সব শুনে বললেন, এরা কে বলছে? দেখুন আপনি কার বিরুদ্ধে বলছে, কারা গেছে? এই হিন্দু পণ্ডিতরা, ব্রাহ্মণরা গেছে, সঙ্গে আরো কিছু সাগরেদ জুটিয়ে নিয়েছে, যাদেরকে গোলামি খাওয়া হয়, চল আমার সঙ্গে চল চল। তারা জানে না কেন যাচ্ছে, কোথায় যাচ্ছে, দল ভারী করার জন্য নিয়ে গেল, কাজীর কাছে নালিশ ঢুকলো। আমাদের রাতের ঘুম কেড়ে নিয়েছে, না রাতে না দিনে ঘুমাতে পারি, যখন তখন কীর্তন করে, চেঁচায়, খোল করতাল বাজি। এবারে কাজী এসে ধমক দিয়ে গেলেন, আজ থেকে সব বন্ধ, খোল করতাল সব বন্ধ, কেউ বাজাবে না। এরপরেও যদি বাজাও, কীর্তন করো, তোমাদেরকেও নিয়ে হাজতে পুরে দেবো, আর তোমাদের সব সম্পত্তি বাজেয়াপ্ত করে নেব। ব্যাস, সবাইকে মহাপ্রভুর কাছে পৌঁছে বলে, কাজী এ তো একে তো তার রক্তে আছে হিন্দু বিদ্বেষ, তার উপর আবার এইরকম ফরমান জারি করে দিয়ে গেছে। মহাপ্রভু বলেন, আচ্ছা। মহাপ্রভু আবেশে এসে গেলেন, নিত্যানন্দ প্রভু, অদ্বৈত প্রভু, এইসব স্বরূপ নিয়ে সবাইকে বললেন, সব দেউটিতে আসো, মশাল নিয়ে আসো। প্রথমে মহা মিছিল মহাপ্রভু রাজদণ্ডে প্রকট করলেন। কোথায়? কাজীর বাড়ির উদ্দেশ্যে। কাজীকে ধমক দিয়ে গেছে, তো তাকে একটু শিক্ষা দিতে হবে। গেলেন, কাজীকে নিগ্রহ করলেন। কাজী সেই দিন থেকে মহাপ্রভুর চরণে সেই যে মাথা ঠুকে দিল, এখনো মাথা ঠুকে রয়েছে। কাজীর বংশধর এখন নবদ্বীপ পরিক্রমায় গেলে কাজীর সমাধি পরিক্রমা দেওয়া হয়, এবং কাজীর পরিবারে এখনো প্রতি বছর নামযজ্ঞের আয়োজন হয়, এখনো হয়, প্রসাদ ভোজি একদম তাদের ইত্যাদি। তো এদিকে দিয়ে কিছু করা গেল না, কাজী তো হাত তুলে দিল। এবার এরা ছাড়ার নয়, এবারে এরা বলল, হ্যাঁ দেখো, এই এই বিবাহ করলেন লক্ষ্মীপ্রিয়া দেবীকে, ইনি আছেন পড়ানো নিয়ে ব্যস্ত। অধুনা বাংলাদেশ, তখন তো ভাগ হয়নি, অধুনা বাংলাদেশে গেছেন। বাংলাদেশ হলো মহাপ্রভুর পৈতৃক বাড়ি, মানে লীলা সূত্রে, তারা লীলা বিগ্রহ সূত্রে। মহাপ্রভুর বাবা হলেন জগন্নাথ মিশ্র। জগন্নাথ মিশ্রের আবির্ভাব হয়েছে বাংলাদেশ, তেহট্ট, শ্রীহট্ট, বাংলাদেশের শ্রীহট্ট। ওটা ওই ওটাকে কি বলে, আমাদের মেঘালয়, এপারে মেঘালয়, ওপারে মেঘালয়ের ওপারটা, যাক ওইখানে দক্ষিণ ঢাকাও বলে শ্রীহট্টে। মহাপ্রভুর বাবার বাবা, মহাপ্রভুর দাদু, মানে জগন্নাথ মিশ্রের বাবা, তাকে বাংলাদেশে নিয়ে গেছিলেন ব্রাহ্মণ পূজারী হিসেবে। ইনারা হলেন সব দক্ষিণ ভারতের, এদিকে ব্রাহ্মণ থাকতো না, এদিকে ব্রাহ্মণ নাই, কেন এদিকে সব বেনিয়া জাত, নদী কেন্দ্রিক, সব সাহা, কুণ্ডু, পাল, সব বেনিয়ারা, ব্যাপারীরা। এই জগন্নাথ মন্দিরে সেবার জন্য সব দক্ষিণ ভারতের ব্রাহ্মণ আনা হলো। উত্তর পূর্ব সীমা, এটা হলো আমাদের উত্তর পূর্ব ভারত, এদিকে সব
অভক্ষ ভক্ষণকারী। ব্রাহ্মণ ওই অভক্ষ বস্তু নেবে না, মাছ মাংস ডিম ওই আমিষ টামিষ ওগুলো খাবে না ব্রাহ্মণ। অন্যদিকের ব্রাহ্মণ ওইসব না, বাংলার ব্রাহ্মণ ওইগুলো খাবে। তাই এসব দিয়ে সাত্বিকী এখনও এই যারা মারোয়াড়ি টারোয়াড়ি আছে, বিহারি মারোয়াড়ি, তারা বাঙালি ব্রাহ্মণকে দিয়ে পুজো করায় না, তাদের মারোয়াড়ি ব্রাহ্মণ আনবে, বিহারি ব্রাহ্মণ আনবে, এইরকম। তো মহাপ্রভুর দাদুকে শ্রীহট্টের এক ধনী লোক, বেনিয়া লোক, ঘরে মন্দির আছে, রাধাকৃষ্ণের মন্দির, সেই মন্দিরের পূজারী হিসেবে নিয়ে এলেন। কোথায় ছিলেন ইনারা তখন ইনারা কটকে থাকতেন। দক্ষিণ ভারত থেকে কটকে নিয়ে এসেছিলেন মহাপ্রভুর দাদুর বাবাকে। তো তারপরে সেখান থেকে শ্রীহট্টে নিয়ে গেলেন। শ্রীহট্টে জগন্নাথ মিশ্রের আবির্ভাব। পড়াশোনা করার জন্য নবদ্বীপে এলেন জগন্নাথ মিশ্র। এখানে পড়াশোনা করে নীলাম্বর মিশ্রের কন্যা মা শচীকে বিবাহ করে এইখানেই থেকে গেলেন। মহাপ্রভুর আবির্ভাব এখানে, তাই তিনি গেছেন তার পূর্বপুরুষের ভিটা দর্শন করতে। আর তখন নিমাই পণ্ডিতের খুব খ্যাতিও ছড়িয়েছে। তো এই যে গেলেন, এরা প্রচার করতে লেগে গেল। দেখেছ, এমন ব্যবসায়ী খালি আমদানি করতে ব্যস্ত, এদিকে যে ঘরে যুবতী বউটা আছে তার কথা ভাবছে। এই রকম মানে সে হলো দুর্গুণীপতি। পতি হওয়ার, স্বামী হওয়ার তার কোনো যোগ্যতা নাই। কিছু দোষ দেখানোর মতো খুঁজে না পেলে যা হোক একটা বললে হবে। আরে তার স্বামী হওয়ার যোগ্যতা নেই তো তাতে তোর কটকট করছে কেন বল? হ্যাঁ, আচ্ছা, তার আগে এই লক্ষ্মীপ্রিয়ার কথা কবার ভেবেছিলে? আজ সে যখন নিমাই পণ্ডিতের স্ত্রী, তার প্রতি ব্যবহার ঠিক হচ্ছে না, এই জন্য তোমাদের মাথা ধরে যাচ্ছে। আচ্ছা, লক্ষ্মীপ্রিয়ার কথা আগে কবার ভেবেছ? দোষ ধরতে হবে, তা কিছু লক্ষ্মীপ্রিয়া স্ত্রীর প্রতি কর্তব্য পালন করছে না, ইত্যাদি ইত্যাদি। এই প্রতিনিন্দা সইতে না পেরে লক্ষ্মীপ্রিয়া দেবী তার এই প্রতিনিন্দা শোনা দেহকে ত্যাগ করলেন, অপ্রকট হয়ে গেলেন লক্ষ্মীপ্রিয়া দেবী। মহাপ্রভু ফিরলেন, শুনলেন আচ্ছা এই এবারে বিরহ বলে লক্ষ্মীপ্রিয়া দেবীকে সর্পদংশন করেছিল। আরে এই সাপ নয়, বিরহ সর্পদংশন করেছিল। পতি বিরহ, পতি নিন্দা শুনে পতি বিরহ জাগলো, সেই বিরহ সর্পদংশন করলো। সেই পতি বিরহতে তিনি অপ্রকট হলেন। তারপরে এসে আবার বিষ্ণুপ্রিয়াকে বিবাহ করলেন। যেই বিবাহ করলেন, এরা পেয়ে গেল বলার আর একটা সুযোগ। বলে দেখেছ, একটার পর একটা বিয়ে করে চলেছে, ফকটে দোকান খুলে বসেছে, আলুটা, কলাটা, থোরটা, মোচাটা আসছে, আর একটা বউ গেল, আরেকটা বউ, এও দুদিন পরে মরবে, আরেকটা বিয়ে করবে। মহাপ্রভুর ভালো কথা তো, এরা যে নিন্দা করছে, নিন্দা করে তো অপরাধে জড়িয়ে যাচ্ছে না, এদেরকে নিন্দা করার সুযোগ দিলে হবে না। তাই মহাপ্রভু ভাবলেন, আমি যদি সন্ন্যাস ধর্ম নিই, অন্তত সন্ন্যাসী রূপে এরা নিন্দা করবে না, কারণ সন্ন্যাস ধর্ম সম্মানের। তাই তিনি সন্ন্যাস নিলেন। এবারে পেয়ে গেল আরেকটা, যেদিকে দিয়ে গেলে আঙুল তুলবে। হ্যাঁ, সে একটা গল্প বলি, গল্প শুনতে ভালো লাগবে। এবার শঙ্করজি মহারাজ, তিনি মাঝে মাঝে, শঙ্করজিকে বলা হয় ভূতনাথ, পশুপতি বলা হয়। ভূত মানে জীব, জীবেদের নাথ, স্বামী যিনি তিনি ভূতনাথ। আবার পশু মানে জীব, জীবেদের যিনি পতি পালন কর্তা তিনি পশুপতি। তো তিনি মাঝে মাঝে বেরান দেখতে, কি ব্যাপার কেমন সবাই যে না কৈলাস থেকে আসেন, এই যে জল ঢালতে সবই যান শ্রাবণ মাসে, জানো কি বাবা কৈলাস থেকে এসেছেন, জল ঢেলে দাও। আচ্ছা দাও। তো শঙ্করজি বেরালেন, তার বাহন আছে নন্দীর পিঠে যেই চাপলেন, মা পার্বতী বললেন, প্রভু আমিও যেও না, আমি যেখানে যাচ্ছি সেখানকার মন মানসিকতা ভালো না, তুমি যেও না। না আমি যাবো, আপনি যখন আছেন আমার ভয় কিসে, আমি যাবো, চলো। এবারে গাড়ি তো একটা, যাত্রী দুজন, নন্দী। এবারে নন্দীর পিঠে সামনে শঙ্করজি, পেছনে মা পার্বতী বসে কৈলাস থেকে মর্তলোকে এলেন। কিছু লফঙ্গা, বখাটে, এরা বসে রাস্তার ধারে ক্যারাম ঠুকছিল। তখন হয়তো ক্যারাম ছিল, অন্য কিছু ছুটছিল। তারা বলছে দেখ না, আচ্ছা ওটা থাক পরে, হ্যাঁ লফঙ্গাদের কাছে যাও। কিছু ওই আপনাদের মতো সাদাওয়ালা বুড়া,
ওরা মোড়ের মাথায় তাস পেটাচ্ছে। বলে আর কাজ নাই কম্ম না, কি করবো, কাজ নেই তো খই ভাজ, কিছু নেই তো তাস পেটাবো আর কি। বলে চল হরিবল হরিবল একটু বলবি। দূর, ভাল লাগে না, ভাল লাগে না। তাহলে কি, এই তাসটা খেলে ভাল লাগে, যা খেলে যা। তো তাস খেলছে, আর শঙ্করজি সেই সময় আকাশপথে যাচ্ছে। এদের নজর পড়ল, বলে দেখেছ দেখেছ, এই সংসারে না দয়া মায়া বলে কিছু নেই। এই যে তাস পেটাচ্ছে যারা, তাদের দয়া উথলে উঠলো। একটা নিরীহ পশু, তার উপরে কীরকম দুটা চেপে বসেছে, দেখো দুটা চেপে বসেছে, তার কষ্ট হয় না, সে বলতে পারছে না, বলতে পারছে না, তাই এরা দুটা চেপে বসেছে তার উপরে। হ্যাঁ, তার কষ্ট হয় না? অবিবেচনা, বিবেচনা বলে এদের কিছু না। কি যে সমাজ হয়ে গেল। মার তুই, এবার তুই দান দে, ঢাবাস তাস ঠুকে দিচ্ছে, ভালো। তো শঙ্করজি শুনলেন, কিছু দূর গিয়ে নেমে পড়লেন। বলে দেখো দুজন চেপে যাচ্ছে, এইরকম মন্তব্য করছে, থাক তুমি চেপে যাও। শঙ্করজি পার্বতীমাকে বলছে, মা পার্বতী বলছে, না না না, আপনি প্রভু, আমি আপনার দাসী, আপনি চেপে চলুন। এবারে শঙ্করজি চেপে চলেছেন, মা পার্বতী পাশে হেঁটে হেঁটে চলেছেন। কিছু দূর যেতে না যেতে ক্লাবের সামনে এক দল ছিল। হ্যাঁ, তারা বলছে দেখ, এই দেখো যারা এই জাস্টিস জাস্টিস বলছে না, ওই যে রাস্তায় যাচ্ছে এখনো চলছে। আরে হ্যাঁ, এই তিলোত্তমার কথা হচ্ছে, আর জিকর তিলোত্তমা। আচ্ছা, যারা রাস্তা নেমেছে তারা সব একদম সাধু বিচারশীল, তারাই মৌকা পেলে তারাই ধর্ষণ করে বেরিয়ে চলে যাচ্ছে। এইসব হুজুগে মারে। যাক, এইরকম বিচার যদি সমাজে এসে যেত, সমাজে অন্ধকার থাকতো না, যন্ত্রণা থাকতো না। সবাই নয়, কিন্তু এই মিছিলে যত আছে সবাই একদম সুন্দর বিচারধারাকে ধরেছে, এরকম নয় বাবা। তো একদম ক্লাবের সামনে তারাও ওই ক্যারাম ফ্যারাম ঠুকছিল। বলে দেখ দেখ, এই জন্যই আমাদের সমাজে এইরকম হয়েছে। কেন? পুরুষতান্ত্রিকতা। স্ত্রীদের কষ্ট যতটা স্ত্রী না বুঝতে পারছে, তাদের কষ্ট বেশি যেন পুরুষরা বুঝছে। স্ত্রীদের কষ্ট, তাদের কষ্ট তারা যতটা না বুঝছে, সেই কষ্টে যেন প্রাণ বেরিয়ে যাচ্ছে পুরুষদের। এই যে পুরুষরা ঠুকছিল কেরাম, বাপের হোটেলে খাওয়া পার্টি, বলি দেখ সমাজতান্ত্রিক, এরা সব কলেজ পড়ুয়া, মানে পড়াশোনা করেছে। দেখ পুরুষতান্ত্রিক সমাজ, নিজে গ্যাঁট মেরে বসে আছে আর স্ত্রীকে হাঁটিয়ে নিয়ে যাচ্ছে। স্ত্রীর না কোনো মর্যাদা নেই সমাজে। যতদিন সমাজে স্ত্রীর মর্যাদা ফিরে না আসছে, ততদিন সমাজ টিকবে না। বাবা, নারী সুরক্ষা, নারী অধিকার, এইরকম সব অনেক সংস্থা আছে, ভালো। কিছু দূর গিয়ে শঙ্করজি লাভ মেরে দেন। বলে পার্বতী তুমি বসো। শুনলে না, স্ত্রীদের নাকি কোনো অধিকার নেই। দেখ বাবা তুমি বসো, আমি হেঁটে যাই। বলে না না, আরে তুমি আর আমাকে বলো না, কিরকম শুনলে তো নিন্দাটা হলো, তুমি বসো। মা পার্বতী বসেছেন, শঙ্করজি হেঁটে যাচ্ছেন। কিছু দূর গেলেন, আর একদল দেখলো, তারা বলছে দেখ দেখ, মানে এরা মধ্যবয়সী, দেখ দেখ স্ত্রীদের ব্যবহার দেখ, স্বামীকে এরা স্বামী বলে মানেই না, স্বামী এদের চাকর। দেখ স্বামীকে হাঁটি হাঁটি নিয়ে যাচ্ছে, নিজে গ্যাঁট মেরে বসে আছে। তো স্ত্রীর হাতে যখন ক্ষমতা চলে গেল, তখন সমাজ হারিয়ে গেল। স্ত্রীর হাতে যখন চাবিটি গেল, তখন সব ধূলিসাৎ হয়ে গেল। সে সমাজের মেরুদণ্ড থাকবে? 12 হাতে কাপড় পরেও কাছা নেই, সেই স্ত্রীর হাতে ক্ষমতা। ব্যাস, মা পার্বতী কিছু দূর গিয়ে লাফিয়ে পড়লেন। দুজন বসলেন। শঙ্করজি বলছেন বসো, দাঁড়াও, এবারে কি করা যাবে বিচার করা যাক। দুজনে বসলাম, আঙুল তুললো। আমি বসলাম, আঙুল তুললো। তুমি বসলে, আঙুল তুললো। মা পার্বতী বলছেন চলুন আমরা সবাই হেঁটে যাই, কেউ বসবো না, তিনজনে হেঁটে যান। তিনজন এবার হেঁটে যাচ্ছে। এবারে কিছু ছেলে স্কুলে পড়তে যাচ্ছে, তারা দেখে বলে দেখ কীরকম গাধা, দেখ অত বড় একটা বাহন আছে, বাহনের পিঠে না চেপে হেঁটে হেঁটে যাচ্ছে। মূর্খ, এরা পড়াশোনা করেন। এর গাড়ি আছে, গাড়িতে না চেপে হেঁটে হেঁটে যাবি কেন? হায় রে, দুজনে হেঁটে গেলাম, তাতেও বললো গাধা। তো শেষে শঙ্করজি বললেন পার্বতী আগে দেখো তো কোথায় বাঁশ পাওয়া যাবে, দেখো তো। একটা বাঁশ আনলাম, একটা আছলা পেছাম। বলে আচ্ছা আছলা আনো, কঞ্চিগুলো ভেঙে দেবো। সে কঞ্চি ভেঙে নন্দীকে বললেন নন্দী তুমি শুয়ে পড়ো। নন্দী বলছেন প্রভু শুয়ে পড়বো, আছলা বাঁশ দেবেন? বলে না না তুমি শুয়ে পড়ো। যেই নন্দী শুয়ে পড়লেন, পা বেঁধে দিলেন, পেছনে দুটো পা বাঁধলেন, সামনে দুটো পা বাঁধলেন।
দিয়ে পার্বতী পার্বতী বাঁশ ঢুকিয়ে দিলেন। পার্বতী একদিকে তুমি কাঁধে নাও, একদিকে আমি। হ্যাঁ, এবারে শঙ্করজি মা পার্বতী নন্দীকে কাঁধে নিয়ে যাচ্ছেন। দেখে ফেললো আর এক দল, বলে দেখ দেখ নতুন সংস্করণ, কার পিঠে কার চাপার কথা আর কার পিঠে কে চেপেছে, এই রকম মূর্খ সৃষ্টিতে আছে। কিছু দূরে গিয়ে নামিয়ে দিলেন, বলে আর যাবো না, কই আসে ফিরে চলো, আর যাবো না। এই জন্য তোমাকে আসতে বারণ করেছিলাম, মা পার্বতী বলছেন কোনোদিন আসবো না, আর কোনোদিন আমি আসবো না। বলে আমি একা আসলে তো এইরকম কথা শুনতে হতো না। এই হলো কথা। তো দুষ্ট দোষ ধরবেই, দোষ ধরাটা তার স্বভাব। গুণের মধ্যেও সে গুণকেও দোষ বলে চালিয়ে দেবে। তো মহাপ্রভু তিনি ভাবলেন যার যেমন ভাবনা সেই রকম সবাইকে দেখে, যার যেমন চোখ সেই রকম দেখে। মহাপ্রভু উদার, উদার চোখে সবাইকে দেখছেন। কিন্তু এরা তো তা নয়। যেই মহাপ্রভু সন্ন্যাস নিলেন, অমনি বলেন এ দেখ, ভয়ে সংসার ছেড়ে পালালো। হ্যাঁ, সংসার করা তো ভালো, কিন্তু সংসারকে বওয়াটা ভারী কঠিন। কি হে নিমাই পণ্ডিত, হয়ে গেল সংসারে বোঝাবো, ফুর্তি হয়ে গেল, সংসার সুখভোগ হয়ে গেল? মহাপ্রভু বলে না, এখানে থাকলে এরা রোজ বলবে আমি যে অপরাধ থেকে বাঁচানোর জন্য এইটা করলাম, তারা তো এইটাকেই অপরাধের হাতিয়ার করে নিল, এইটাকে নিয়ে আরো অপরাধ বাড়াচ্ছে। এখানে থাকবো না, যদি দূরে চলে গেলে এরা আমাকে ভুলে যায়, অন্তত সমালোচনা থেকে দূরে থাকবে। তিনি নীলাচলে চলে গেলেন। কি হলো? এই যে অপবাদ, মহাপ্রভু তিনি সন্ন্যাস নিলেন, হলো না, তারপরে মহাপ্রভু নীলাচলে গিয়ে তিনি যে ভগবান সেই রূপ প্রকট করলেন, ষড়ৈশ্বর্য ষড়ভুজ বিগ্রহ দর্শন করালেন। এই ধীরে ধীরে সেই কথা বাংলায় এলো যে তিনি অমুক। কিন্তু তাতেও কিছু অংশ শ্রদ্ধাশীল ছিলেন, তারাই মানলেন। বাকিরা এখনো বলে চলেছে, বই লিখে চলেছে, তারা সব শিক্ষিত লোক নাকি। মহাপ্রভুকে মেরে পান্ডারা দেওয়ালের মধ্যে গুঁজে দিল। আরে মহাপ্রভুকে মেরে দিল, তিনি কি জীব ছিলেন যে তাকে মারা যাবে? আরে তিনি তো ঈশ্বর, ভগবান, ভগবানের জন্ম নাই, মৃত্যু নাই, তার প্রাণ নাই, সে তো আনন্দময়, তাকে মারবে কে? তিনি স্বেচ্ছায় লীলা বিগ্রহ প্রকাশ করেছেন জীবেদের অনুগ্রহ করার জন্য, আর তাকে মারবে কে? মারবে, মেরেছে কেন এই কথাটি বলছেন না? মহাপ্রভু একটা জীব, আমাদেরই মতো মানুষ। এখনো তারা মহাপ্রভুকে সাধারণ আমাদের মতো জ্ঞান করে এই রকম উদ্ভট কথা মহাপ্রভু সম্পর্কে বলে যাচ্ছে এই বাঙালি। অথচ আপনি পাশে যান উড়িষ্যা, উড়িষ্যায় একচেটিয়া মহাপ্রভু, এদিকে কি কীর্তনিয়া আছে, কীর্তন করে, কীর্তন উড়িষ্যায়। কেন? মহাপ্রভু দীর্ঘ সময় সেখানে রইলেন, সবাই মহাপ্রভু অনুগত। যেরকম সবাই বলে জয় জগন্নাথ, রথযাত্রা, যে যে ধর্মের আশ্রয়ে থাকুক জগন্নাথকে সবাই মান্যতা দেন, জয় জগন্নাথ। আর জগন্নাথ মানেই চৈতন্য মহাপ্রভু, রথের সময় চৈতন্য। হ্যাঁ, মহাপ্রভু কি যায় বলে, জগন্নাথ হলেন এক মহাপ্রভু, আর এক মহাপ্রভু চৈতন্য। যেই জগন্নাথ সেই চৈতন্য। জগন্নাথ হলেন অচল বিগ্রহ, চৈতন্য হলেন সচল বিগ্রহ। অচল স্বরূপ, সচল স্বরূপ, যেই জগন্নাথ সেই চৈতন্য। এই মান্যতাটা অন্য রাজ্যের অধিবাসীদের, ভক্তদের, কিন্তু বাঙালিদের না। এই জন্য বাংলায় দেখুন কত কত সব এ অমুক দলের, সে সমুক সম্প্রদায়ের, সে তো কেউ কাউকে মান্যতা দেয় না, সম্মান জানায় না। তো কথাটি এই জন্য আমরা শুনলাম, প্রভু দেখছেন আমি যে ভগবান, এটা যদি জানিয়ে দিই তাহলে হয়তো কংস বদলে যাবে। কারণ সে ভাবছে আমি গোয়ালার ঘরে জন্মেছি, সামান্য এক মানব মাত্র, এই ভেবে সে আমার উদ্দেশ্যে এই রকম ভাবছে, বা আমার সম্পর্কে ভাবছে, বা আমার উদ্দেশ্যে এই রকম অসুর পাঠাচ্ছে। আমি যদি একবার ভগবান বলে তার সামনে পরিচয় দিয়ে দিই, বা সে ভগবান বলে যদি জেনে যায়, তখন বুঝে যাবে যে ভগবানকে তো মারা যায় না, হয়তো সে আশ্রয় নেবে, বদলে যাবে, ভালো হয়ে যাবে। এই অঘাসুরকে বধ করে ব্রহ্মাজিকে মোহিত করলেন। কেন? গীতায় কৃষ্ণ অর্জুনকে বলছেন, ইয়দ ইয়দা চরতি শ্রেষ্ঠস্তত্ত্ব দেবে তরজনা স ইয়ত প্রমাণম কুরুতে লোকস্তদন বর্ততে। যারা শ্রেষ্ঠ তারা যে কথা বলে, যারা প্রতিষ্ঠিত,
যে বিষয়েতে প্রতিষ্ঠিত, সে যে কথা বলে, অপ্রতিষ্ঠিত যারা, তারা সেই কথাটাকে মেনে নেয়। ব্রহ্মাজি হলেন সর্বজ্যেষ্ঠ, সৃষ্টির মধ্যে প্রথম, তিনি প্রথম সৃষ্টি ব্রহ্মাজি, তাই সবাই তাকে পিতামহ বলে। সেই ব্রহ্মাজি যদি বলেন ইনি ভগবান, তাহলে মানবে। সেই একই কথা আমরা বলছি, মানতে চাইছে না, বলছে বলুক। সেই একই কথা আর একজন বললেন, সবাই মেনে নিল। কেন না? তার কথা মান্যতা পাওয়ার যোগ্য ব্যক্তি, তিনি মান্যতা প্রাপ্ত। মান্যতা প্রাপ্ত ব্যক্তি যে কথা বলেন, সাধারণরা সেই কথাকে মেনে নেয়। তো ব্রহ্মাজি মান্যতা প্রাপ্ত পিতামহ, সেই ব্রহ্মাজিকে মোহিত করে বাছুর সখাদের হরণ করে চুরি করিয়ে শেষে ব্রহ্মাজি বুঝলেন ইনি ভগবান। ব্রহ্মাজি গাইতে লাগলেন, ভগবান ভগবান। হ্যাঁ, ইনি এসেছেন। নৌমেড্যতে ব্রবপুষে তড়িদম্বরায় গুঞ্জাবতংশ পরিপিচ্ছল সন্মুখায় বন্যস্রজে কবল বেত্র বিষাণ বেণু লক্ষ্ম শ্রিয়ে মৃদুপদে পশুপাঙ্গজায়। নৌমিড্য, নৌমি ইড্য, হে ইড্য, ইড্য মানে বিভু, বিরাট, হে ভগবান, তোমাকে নৌমি নমস্কার করছি। অভ্র বপুষে, তোমার যে বপু কান্তি উজ্জ্বল বরণ, অভ্র মানে সূর্য, সূর্যের মতো তেজ, কোটি সূর্য সমপ্রভ। হ্যাঁ, এক সূর্যের কি তেজ, এইরকম অনন্ত সূর্যের যা তেজ মেশালে হয়, তার চাইতেও অধিক। নৌমিড্যতে বপুষে তড়িদম্বরায়, তড়িদ অম্বরায়, তোমার যে অম্বর পরিধেয় পোশাকটি পিতাম্বর তড়িদ বর্ণের, তাই হে পিতাম্বরধারী তোমাকে নমস্কার। হে উজ্জ্বল কান্তি বিশিষ্ট বপুধারী তোমাকে নমস্কার। হে বিভু তোমাকে নমস্কার। গুঞ্জা অবতংশ পরিপিচ্ছল সন্মুখায়, গুঞ্জা অবতংশ, গুঞ্জামালা গলায়, অবতংশ মানে ময়ূরপুচ্ছ, তোমার মাথায় ময়ূরপুচ্ছের মুকুট, গলায় গুঞ্জামালা, সন্মুখ আমার সম্মুখে যাকে আমি দেখছি সে এই রূপে সজ্জিত হয়েছে। বন্যস্রজে কবল বেত্র বিষাণ বেণু, তুমি ভগবান হয়েও বন্যস্রজে, স্রজ মানে মালা, বনফুলের মালা গলায় পড়েছ। কবল বেত্র, কবল মানে খাদ্য পাত্র, বনভোজন করছিলেন, ওই বাম হাতে খাবারের পাত্র ধরে ডান হাতে খাচ্ছিলেন। বাছুর দেখা যাচ্ছে না, বাছুর খুঁজতে চললেন, সেই খেতে খেতে উঠে পড়লেন, বাম হাতে খাবারের পাত্র, খেতে খেতে বাছুর খুঁজে চলেছেন, সেই রূপে দেখছেন যে কবল হাতে খাবার পাত্র, বেত্র বগলে বাছুর তাড়ানোর লাঠি, বিষাণ বেণু, বিষাণ মানে শিঙা, বেণু বাঁশি কোমরে গুঁজে দিয়েছেন কি বগলে চেপেছেন, এইরকম। লক্ষ্মশ্রিয়ে মৃদুপদে পশুপাঙ্গ যায়, তোমার সুকোমল শ্রী চরণ কমলকে ব্রজের প্রতিটি ধূলিকণার উপরে তুমি স্থাপন করছো। এই স্থাপনের দ্বারা তুমি ব্রজকে লক্ষ্মীরূপী সৌভাগ্য দান করে চলেছ। তোমার চরণ যেখানে পড়ছে সেখানে চরণ চিহ্ন নয়, সৌভাগ্য টিকা তুমি একে দিয়ে যাচ্ছ, সৌভাগ্য তিলক, লক্ষ্মীর তিলক। লক্ষ্মী অর্থে এখানে সৌভাগ্য। হ্যাঁ, সৌভাগ্য রচনা করে দিয়ে যাচ্ছ। মৃদু পদে ধীরে ধীরে ধীর গতিতে যাচ্ছ, প্রতিটি চরণ যেখানে ফেলছো সেইখানে তুমি সৌভাগ্য তিলক রচনা করছো। পশুপাঙ্গ যায়, হে পশুপ অঙ্গ যায়, পশুপ মানে পশুপালনকারী, নন্দ বাবা তার অঙ্গ জাত, নন্দনন্দন। হে ভগবান, তুমি এই রূপে এসেছো, এই রূপে তোমাকে ভগবান কি করে আমি বুঝবো, তুমি যদি না বুঝিয়ে দাও। তাই তুমি যে বুঝিয়ে দিলে, তোমার এই আপন রূপের, আপনত্বময় রূপ, ভগবান রূপে বিষ্ণু, নারায়ণ রূপে ভগবান, সেখানে তোমার রূপের ঝঙ্কার, যেই জায়গা দূর থেকে মাথা ঢুকে চলে যায়, ফিরে যায়, কাছে যেতে পারে না, তোমাকে জড়িয়ে ধরতে পারে না, তোমাকে এঁটো খাওয়াতে পারে না। আজ তুমি এই পশুপালক গোপালক রূপে এই সখাদের সাথে ঘুরছো, তারা তোমাকে আলিঙ্গন করছে, নিজের হাতে তারা তাদের এঁটোটা খাইয়ে দিচ্ছে, আর তুমি হাসি মুখে তাদের এঁটো খেয়ে যাচ্ছ। এই রকম মাধুর্য ঘন ভগবান কে কবে দেখেছে? তাই প্রভু অহোভাগ্যম নন্দ গোপ ব্রজৌকসাম ইয়ন মিত্রম পরমানন্দম পূর্ণ ব্রহ্ম সনাতনম, যাকে সকল শাস্ত্র, বেদ থেকে আরম্ভ করে যত শাস্ত্র প্রকট হয়েছে, সব শাস্ত্র যাকে পূর্ণ ব্রহ্ম সনাতন তত্ত্ব বলে উদ্ঘোষ করছে, আজ সেই ব্রজের সখাদের থেকে এঁটো খাচ্ছে, আর ব্রজের সখারাও তাকে পরম মিত্র রূপে এঁটো খাইয়ে দিচ্ছে। এই ব্রজের সখাদের কি ভাগ্য! অহোভাগ্যম।
এই রকম ভাগ্য যদি আমারও একটু কপালে জুটত। যাক, কৃষ্ণরূপে কোনো হা না কিচ্ছু বলেননি। তিনি মনে মনে বললেন, বাবা ব্রহ্মাজি অনেক কথা বলেছেন, কথা বলা তো দূরের কথা, প্রভু তার দিকে তাকানো নি। তো ব্রহ্মাজি একতরফা বলে গেলেন, নিজের ভুল স্বীকার করে প্রার্থনা নিবেদন আবেদন সব করে গেলেন যে প্রভু যদি একটু সখারূপে পঙ্ক্তি সখার দলে যদি একটু জায়গা করে দিতেন। প্রভু যেন মনে বলছেন, বাবা স্বাদ দেখো, আমার সখা বাছুরিতে চুরি করে নিয়ে বুড়া রাখলো, আর এখনো বলছে সখার পদে পঙ্ক্তিতে বসবে। ব্রহ্মাজি এই ভাব বুঝে বলেন, আচ্ছা না সখা না, তুমি আমাকে বৃন্দাবনে কোনো জায়গায় একটা লতা গুল্ম করে রেখে দাও, তাও যদি না হয়, কেন ব্রজের ধুলি না মাখলে ব্রজবাসের যোগ্যতা আসে না। এই জন্য কীর্তনের পদ করতে কেন, ব্রজের ধুলা মাখরে, এই যে এখানে যে কীর্তন হবে ধুলার যখন হবে, এই তো ব্রজ, যেথায় হয় নাম সংকীর্তন সেইটাই তো ব্রজ, ব্রজের ধুলা মাখরে। বা কৃষ্ণনগরে হচ্ছে, এখানে বলে কৃষ্ণনগরের ধুলা মাখরে বল না, এটা বলা না, ব্রজের ধুলা মাখরে। নবদ্বীপে কীর্তন হচ্ছে, নবদ্বীপে তো ধাম, সেখানেও কীর্তনে কি ব্রজের ধুলা মাখরে। কেন নবদ্বীপের ধুলা মাখরে বলতে গিয়েছে না, নবদ্বীপের ধুলা নাই, ধুলার মহিমা কেবলমাত্র ব্রজের, ব্রজ রজ, রজ আর কোথাও নাই। নবদ্বীপ রজ, নীলাচল রজ শোনা যায়, এইরকম কথা প্রচার নাই, একটাই রজ, ব্রজ রজ, যেখানে প্রভুর শ্রীচরণ পড়েছে, মাটিতে পড়েছে। চৈতন্য মহাপ্রভুর খালি পা মাটিতে পড়েনি, ছোট ছিলেন কোলে কোলে, এ তার ঘরের মধ্যে নয় হেঁটেছেন, বাইরে তো আর হাঁটেনি খালি পায়ে। তারপরে যেই একটু বড় হলেন, উপনয়ন সংস্কার হলো, খড়ম এসে গেল পায়ে, খড়ম, তারপরে তো সন্ন্যাসী কঠুয়া এসে গেল, খালি পায়ে। আর কৃষ্ণ মথুরা বৃন্দাবনে খালি পায়ে হাঁটেন, তাই মথুরার রজ, দ্বারকার রজ এরকম নাই, কেবলমাত্র বৃন্দাবনে তিনি উন্মুক্ত চরণে বিহার করেছেন, পাদুকা পরেননি, তাই কেবলমাত্র ব্রজের ধুলি হলো রজ। তো কৃষ্ণ ব্রহ্মাজিকে যখন উত্তর দিচ্ছেন না, ব্রহ্মাজি বলছেন আমাকে এই বৃন্দাবনে একটা পাথর করে ফেলে দিও, যে ম্যাথর যে রাস্তা পরিষ্কার করে তার ঘরের সামনে একটা পাথর করে ফেলে দিও। সারাদিন ব্রজের রাস্তা পরিষ্কার করে ব্রজ ধুলা মেখে ম্যাথর ঘরে আসবে, ঘরে ঢোকার আগে স্নান করে ঢুকবে, তার ঘরের সামনে পড়ে থাকা পাথর রূপী আমার মাথায় এসে দাঁড়াবে, আমার উপরে দাঁড়াবে, চান করবে, তার গায়ে লেগে থাকা ব্রজের ধুলা আমার মাথায় পড়বে, আমার ব্রজ ধুলাই অভিষেক হয়ে যাবে। এই ব্রজ ধুলার অভিষেক হলে তবে ব্রজবাসের যোগ্যতা পাবো, এইটুকু করে দাও। আবেদন রইল, অনুমোদন তো তোমার কৃপা সাপেক্ষ বলে চলে গেলেন সখা বাছুর দিয়ে। আর ব্রহ্মাজির সেই আবেদনকে মহাপ্রভু, তিনি হলেন উদারতার সার, ঔদার্য পুরুষোত্তম। অন্য যুগে হলে হতো না, যেহেতু এই ব্রজেন্দ্রনন্দন রূপে যেবারে প্রকটন, ঠিক তার পরের কলিতেই মহাপ্রভু রূপে আসেন। আর মহাপ্রভু হলেন উদারতার একদম সার, উদারতার সীমা। তিনি ব্রহ্মাজির আবেদনে মোহরটি ঠুকিয়ে দিলেন। সেই ব্রহ্মাজি নামাচার্য হরিদাস ঠাকুর হয়ে এলেন। এই হরিদাস ঠাকুর আগে কে ছিলেন? ব্রহ্মাজি। সে যে আবেদন করেছিলেন ব্রজেন্দ্রনন্দন ব্রজ রসকে আস্বাদন করবেন, তিনি মহাপ্রভু আছেন গম্ভীরায়, তার পাশে সিদ্ধ বকুলে আছেন। সেইখানে তিনি না জগন্নাথ মন্দিরে গেছেন, না মহাপ্রভুকে দর্শন করতে গেছেন। অচল ব্রহ্ম জগন্নাথ, তিনি তো আর আসবেন না। মহাপ্রভু রোজ যেতেন নামাচার্য হরিদাস ঠাকুরকে দর্শন দিতে। তিনি সেই মহামন্ত্র হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই যে তারক ব্রহ্ম 16 নাম 32 অক্ষর, এর মধ্যেই ব্রজলীলা রয়েছে। ব্রজলীলা সেই যত যত অনুভবে আসবে তত তত ব্রজলীলা চিত্ররূপে সামনে আসবে। যাই হোক, তো ব্রহ্মাজি বললেন, প্রচার হয়ে গেল, কিন্তু ঘাড় মোটা কংস মানবে কেন? বিনাশকালে বিপরীত বুদ্ধি। হ্যাঁ, চোরা না শোনে ধর্মের কাহিনী, যতই বলা হোক না। আর যদি শুনে নিত তার বিনাশ হতো কি করে? শুনল না। এবারে আরম্ভ করলেন মধুর ভাবের লীলা। রাধারানী, ললিতা, বিশাখাদি গোপিকা বর্গ, অবিবাহিতা বা বিবাহিতা, যাদের বিবাহ হয়েছে কিন্তু যুবতী, যারা বয়স্কা হয়ে গেছেন মানে বুড়ি, তাদের জন্য কোনো
বিধিনিষেধ নাই, কিন্তু তখনকার রক্ষণশীল সমাজ ব্যবস্থা, যুবতীরা ঘরের ভেতরে থাকবে, অন্তঃপুরে থাকবে, তারা বাইরে যাবে না। এখনও বৃন্দাবনের সেই সংস্কার আছে। যারা ব্রজবাসী, এখনও ব্রজবাসী মহিলারা ওই ঘোমটা, রাস্তায় বেরালে ঘোমটা এত দূর টানবে, এত দূর। এবারে যেতে যেতে একটু তুলে দেখে নিল রাস্তা কতটা কি পরিষ্কার। কি যারা বৃন্দাবন গেছেন দেখেছেন তো, আবার একটু তুলে দিল, দেখে নিল, আবার ঠেলে দিল। তারা আবরণের মধ্যে থাকেন। আবরণ তো কৃষ্ণ, তারা কৃষ্ণের কথা শুনছেন ঘরে বাইরে। ঘরে যারা এলেন, বুড়িরা সারাদিন, তাদের তো কোনো নিষেধ নাই, তারা সারাদিন গোবর কুড়িয়ে হেন তারা এইসব করে এলো, ঘরে এসে বলছে আহা, দুজন যদি হয়ে যায় ঘরে, দুই বুড়ি বা কেউ কোনো বুড়ি এসেছে পাশের বাড়ির, এই তাদের আলোচনার বিষয় কি? কানহা, কানহা এই, কানহা ওই হলো। এবারে সারাদিন সখারা কৃষ্ণের সঙ্গে কাটিয়ে যখন ঘরে ফিরলেন, তারা এসে বলতো, তাদের মায়েরা জিজ্ঞেস করতেন, হ্যাঁ রে আজ কানহা কি করলো বল। তখন তারা আরম্ভ করতো, কানহা এই করলো, সেই করলো, এই করলো, একে চিড়ে দিল, তাকে ফাটিয়ে দিল, গাছের ডালে উঠলো, এই ব্যাস। বড়রা এলেন, তারাও এসে বলতো, না ছেলেটাকে না দেখলে মন মেজাজ ঠিক থাকে না, তাড়াতাড়ি করো, আমি যাই আগে ছেলেটাকে কোলে নিয়ে আসি, কোলে তুলি। ভেতরে থাকা এই যুবতীরা তারা শুনতেন, তারা মনে রাখতেন কে এই কৃষ্ণ, কি এমন তার ঘটনা। এবারে বলতেন, তারা এসে শুনেছেন পুতনাবধ, 6 দিনের দিনে পুতনা মারলো, সকটা শুধু এইসব কথা। কিন্তু তবে সে দেখতে কীরকম হতে পারে? এরা তো বলছে ছেলে। আচ্ছা, ছেলে যদি আমাদের ঘরের ছেলে, তার সখা, তাহলে এইরকম দেখতে। এরে আমাদের ঘরের ছেলেটা তো একটা লাঠি তুলতে পারে না, আর সেই পুতনা রাক্ষসীকে মেরে দিল, তাহলে সে দেখতে কীরকম, লম্বায় কতটা, মোটায় কতটা, ছবি আঁকতে পারছেন না। শুনে শুনে কৃষ্ণ কথা শুনতে শুনতে কৃষ্ণ বিষয়ক আগ্রহ জন্মায়, কৌতূহল জন্মায়। এবারে তাদের মধ্যেও আগ্রহ জন্মালো, না দেখতে হবে এই কৃষ্ণ কেমন, কেমন দেখতে, অন্তত সেইটা দেখতে হবে। কিন্তু দেখার সুযোগ নাই, ঘরবন্দি হয়ে থাকতে হয় তখনকার সময়। তো তারা বলছেন, তাদের মুখ দিয়ে বেরিয়ে গেল, আচ্ছা কৃষ্ণ তুমি কেমন একটু নিজেকে দেখাতে পারো না, একটু দেখাও না তুমি কেমন। নিজেরা যখন চেষ্টা করেও দেখতে পারলেন না, তখন কৃষ্ণের উদ্দেশ্যে বলছেন, আমরা না হয় বাইরে বেড়াতে পারো, তুমি তো ভেতরে আসতে পারো। তুমি এত কিছু করে দিচ্ছ, একে মারছো, তাকে মারছো, তো আমাদের এই বিধিনিষেধকে মারতে পারছো না? আমাদের জন্য যে ফতোয়া জারি হয়েছে, ফতোয়াটাকে মারতে পারছো না? একটু দেখা দাও। এই কৃষ্ণ মনে বলছেন, আমার কাছে আবেদন যদি কেউ করে, আমি তাকে নিরাশ করি না। তুমি আবেদন করে দেখো না। তুমি আবেদন করবে না যে বলে ভগবান নেই, ভগবান কোথায়? হ্যাঁ, তুমি দেখতে চেয়েছো ভগবানকে? এই যেরকম এখন তো অন্ধকার হয়ে গেছে, দুদিকে তো বাঁশ বাগান সব এখানে। আচ্ছা, একজনকে বলা হোক তো, তুমি একটু বাড়িতে যাও তো। দিনের বেলা তো একা হড়হড় করে পাড়া থেকে ও পাড়া ঘুরেছে, এখন গেলে না যাব না। যদি কোনো ক্রমে একা যেতে হয়, সে যাচ্ছে, যাবে, আর কার দেখবে না, রাস্তা দেখবে কম, এদিক ওদিক দেখবে বেশি। আচ্ছা, কি দেখছে? খুঁজছে কাকে? ভূতকে। এটা তুই তো রাস্তায় যাচ্ছিস, রাস্তা দেখবি, বাড়ি যাবি, তোর এদিক ওদিক দেখার কি ছিল? সে খুঁজছে, ভূত নেই তো, ভূত দাঁড়িয়ে নেই তো। এই জিন খোঁজা 3 পায়া, জো পায়া সো খো গয়া। সে ভূত খুঁজছে তো ভূত পাবে, ভূত খুঁজলে ভূত পাবে, কৃষ্ণ খুঁজলে কৃষ্ণ পাবে। যে খোঁজে সেই পায়, কেউ আগে কেউ 2 দিন পরে, কিন্তু পায় তো বটে। এবারে যাচ্ছিল, যেই বাঁশটা বাতাসে একটু ঝুঁকলো, বাস ভূ হয়ে গেল। তো এ যদি না খুঁজতো, পেত না। তো যখনই গোপীরা আবেদন করে দিলেন যে তুমি একটু দেখা দাও, তিনি ব্যবস্থা করে দিলেন। যমুনার সঙ্গে লাগোয়া একটা হ্রদ, তার নাম কালীয় হ্রদ। সেই হ্রদে কালীয় নামে এক উগ্র বিষধর সাপ থাকতো, তার আবার 1000খানা মাথা, ইত্যাদি ইত্যাদি, 1000খানা মাথা তার। সে তার বিশাল বংশ নিয়ে থাকতো, বহু স্ত্রী, বহু ছেলেপুলে নিয়ে থাকতো। ভয়ে সেই হ্রদের দিকে কেউ যেত না, যে কালীয় থাকতো বলে সে হ্রদের নাম পড়ে গেছে কালীয় হ্রদ। কৃষ্ণ সেই কালীয়কে নিমিত্ত করলেন, কালীয় হ্রদের কাছে গিয়ে কালীয় হ্রদে লাফ মারলেন, আর জনপদে লোকালয়ে বিভিন্ন রকমের অলক্ষণ প্রকাশ করলেন।
মানে যেগুলোকে আমরা বলি যে এগুলো বিপদ সংকেত কেন? দিনের বেলা সূর্যের তেজ ক্ষীণ হয়ে যাচ্ছে, বাতাস রুক্ষ হয়ে যাচ্ছে, স্ত্রীদের ডান দিক কাঁপছে, ডান অঙ্গ, পুরুষদের বাম অঙ্গ, মানে উল্টো। স্ত্রীদের যদি বাম দিক লাফায়, কাঁপে না, সেদিন লাভ যোগ আছে, লাভ হবে। হ্যাঁ, হতে পারে, পিঠেও লাভ হতে পারে, মোটামুটি সেদিন প্রাপ্তি যোগ আছে। কি কৃষ্ণ? স্ত্রীদের যদি শরীরের বাম অঙ্গ কোথাও নাচে, ফরফর করে, সেদিন তার প্রাপ্তি যোগ আছে। সেই প্রাপ্তি যোগ পকেটেও হতে পারে, পয়ে পকেটে হতে পারে, পয়ে পেটে হতে পারে, নয়তো পয়ে পিঠেও হতে পারে। হ্যাঁ, কিন্তু প্রাপ্তি হবে। আর যদি উল্টো হয়, স্ত্রীদের বামের বদলে ডান দিকে যদি কাঁপে, সেদিন ক্ষতি যোগ আছে, বিপদ যোগ। কার কি বিপদ হলো সব এসে শুনলেন। সেদিন কৃষ্ণ বলরামজি ছাড়া একা সখাদের সঙ্গে গোচারণ চলে গেছে। কৃষ্ণ ভারী চঞ্চল, একমাত্র বলরামজি তাকে সামলিয়ে রাখেন। বলরামজি ছাড়া আর কাউকে তিনি ভয় পান না। যে বললে হট 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 হো হো করে চলে যাবেন। বলরামজি যদি বলেন কানুয়া, হ্যাঁ দাদা ওইখানে দাঁড়াও, হ্যাঁ, যে যাকে ভয় পায়, কি জানি কি হয়ে গেছে। তো বিপদের সময় কেউ তখন বিধি নিষেধ ব্যবস্থাপনার দিকে নজর রাখে না। বিপদের সময় কেউ বিধি নিয়মের দিকে নজর রাখতে পারে না। বিপদে সবাই কাঁদতে থাকে, হয় হয় হয়। আবার এই রকম বিপদ, সবাই যাকে নিজের প্রাণের চাইতেও বেশি ভালোবাসে, তার বিপদ সম্ভাবনায় কেউ আর এই এটা উচিত এটা অনুচিত এইসব ভাবছে না। সবাই কৃষ্ণকে, কৃষ্ণের বিপদ সম্ভাবনায় কৃষ্ণকে খুঁজতে চলে গেলেন, বেরিয়ে পড়লেন। আবাল বৃদ্ধ বনিতা, স্ত্রী পুরুষ শিশু বৃদ্ধ সবাই বেরিয়ে পড়ল, খুঁজে খুঁজে পৌঁছে গেলেন কালীয় হ্রদে। সেখানে গিয়ে কালীয়নাগকে নিগ্রহ করে ফিরলেন। রাতে সেইখানে সবাই থাকলেন। অন্ধকার হয়ে যাওয়ার পরে হ্রদ থেকে বেরালেন। উদ্দেশ্য কি? গোপীদের দর্শন দেওয়া। এই জন্য তো গোপীদের ঘর থেকে বার করিয়েছেন। যেই একটু রাত হলো, সবাই শুয়ে পড়লেন। যোগমায়া দেবীকে দিয়ে সবাইকে ঘুম পাড়িয়ে দিলেন, শুধু এই গোপীদেরকে ছেড়ে আর দু চারজন পাহারাদারকে বাদ দিয়ে। পাহারাদাররা বাইরের দিকে তাকিয়ে আছে। এদিকে যখন সব শুয়ে পড়েছে, একটু লজ্জা সংকোচ কম হলো, সংকোচটা একটু কমেছে। সেই সময় গোপীরা কৃষ্ণকে দেখলেন। মুহূর্তের দেখা। না আর ঘাম হচ্ছে, চলে যাবে। আচ্ছা, বেশ ভালো। আরে বিশ্বনাথ মহারাজ, এইদিকে আসেন, আসেন। তো এই প্রথম গোপীরা কৃষ্ণকে দর্শন করলেন মুহূর্তের জন্য। যেই দর্শন হলো, দর্শন হতে না হতে পাহারাদাররা চিৎকার করে উঠলো, আগুন আগুন, দাবানল এসেছে। সবাই জেগে উঠলেন, আর পরে ঘুমালেন না। সেই দাবানলকে প্রভু শীতল করলেন, কিন্তু আর কেউ ঘুমালেন না। সকাল হতে যে যার বাড়ি গেলেন। এই প্রথম গোপীরা দর্শন পেলেন। তো কৃষ্ণ দর্শন করে এসে আর কেউ কৃষ্ণ কথা শুনে এই রকম আগ্রহ জন্মেছিল। এবারে কৃষ্ণ দর্শনের পরে কি হবে? যে একবার কৃষ্ণ দর্শন পেয়েছে, আমরা প্রথম কৃষ্ণের আবির্ভাবের সময় শুনে এসেছি কৃষ্ণ জন্মলীলায় কি না, এক অদ্ভুত বালক যে তাকে দেখে, কৃষ্ণের চোখ যার উপরে পড়ে, কৃষ্ণের চোখ যার উপরে পড়লো, সে আর নিজের মধ্যে ফিরে যেতে পারলো না। কৃষ্ণ তাকে আত্মসাৎ করে নিলেন, আকর্ষণ করলেন। আবার কৃষ্ণের ওপরে যার চোখ পড়লো, কৃষ্ণের যে অঙ্গেই পড়ুক, কেশাগ্র থেকে নকাগ্র, মাথার কেশে পড়ুক, চোখে নাকে কানে হাতে পেটে পিঠে, এমনকি চরণের নখে, একটা নখেতেও যদি কারো চোখ পড়ে যায়, সেও কৃষ্ণ আকর্ষণে আকর্ষিত হয়ে যাবে, নিজের মধ্যে ফিরতে পারবে না। আমি কে, কি, কোথায় সব ভুলে যাবে, আমি হারিয়ে যাবে তার। এই রকম আকর্ষণে আছে বলে তার নাম পড়েছে কৃষ্ণ। আকর্ষয়তি ইতি কৃষ্ণ। যিনি আকর্ষণ করেন তিনি হলেন কৃষ্ণ।
তো গোপীদের আকর্ষণ করে নিয়েছেন। গোপীরা আর নিজেদের মধ্যে ফিরতে পারছেন না। কৃষ্ণময় ভাবনা, যত সময় যাচ্ছে তত কৃষ্ণ কথা ভাবছেন। এই দেখলাম, এই কি দেখলাম, কিছুই তো দেখতে পেলাম না। হায় হায় হায়, আগুনটার একটু দেরি করে আসতে পারলো না, কৃষ্ণ দর্শন সুযোগ পেয়েও দর্শন হলো না, এইরকম আক্ষেপ। যত যত কৃষ্ণ কথা ভাবছেন তত তত তাদের বুদ্ধি কৃষ্ণাকার হয়ে যাচ্ছে, কৃষ্ণময় হয়ে যাচ্ছে। এই হতে হতে তারা চাইছেন, প্রভু এসেছেন মদ্ভক্তানাম বিনোদার্থম করোমি বিবিধা ক্রিয়া। আমার ভক্তদের আনন্দ দেওয়ার জন্যই তো আমি বিভিন্ন রকমের চেষ্টা করি। তো ব্রজে তো সবাই আমার ভক্ত, অনুরাগী ভক্ত, তাদের যাতে আনন্দ হয় আমি তো সেইটাই করব। তাই গোপীরা এখন দীর্ঘ সময়ের জন্য কৃষ্ণ দর্শন চাইছেন, দীর্ঘ সময়ের জন্য, মুহূর্তের দর্শনে হবে না, অনেক সময় ধরে তোমাকে দেখব। এইরকম যখন গোপীদের মনোবাসনা, কৃষ্ণ সেই বাসনা পূরণ করলেন, নিমিত্ত পেয়ে গেলেন। ব্রজবাসীরা তাদের পারম্পরিক একটা যজ্ঞ করতেন ইন্দ্রের উদ্দেশ্যে। তো সেদিন এখনো বড় হয়ে গেছেন, এখন গোপাল হয়ে গেছেন, বাছুর ছেড়ে এখন সিংহওয়ালা গাই ষাঁড় এইসব নিয়ে যাচ্ছেন। তো সেদিন সখাদের সাথে গাই চড়িয়ে ফিরলেন। ফিরে এসে সব সখা আগে নন্দভবনে আসবেন, কৃষ্ণকে বাড়ি পৌঁছে তারপরে যে যার বাড়িতে যাবেন। তো যেই এলেন দেখছেন সবাই ব্যস্ত, খুব ব্যস্ত। ওখানে রান্না, সেখানে রান্না, এখানে সব রান্না, রাঁধুনি রান্না করছে, নাকে সুন্দর সুন্দর গন্ধ আসছে, ছোটো এলাচের গন্ধ, দেশি গাওয়া ঘিয়ের গন্ধ। হ্যাঁ, আর নন্দ বাবা এরকম বড়রা, মুখিয়া যারা, নন্দ সুনন্দ উপানন্দ এরকম বয়স্করা, এটা উঁচু থেকে জায়গা, পাথর তো পাহাড়ের মতো, তারা বসেছেন। তখন আর চেয়ার কই, আরাম কেদারা কই, বসে আছে কাঠের গুঁড়ি এর ওপরে। তারা নির্দেশ দিচ্ছেন, হ্যাঁ ওটা হয়ে গেছে, পেড়া হয়ে গেছে, পেড়া বানানো হয়ে গেছে, তাকে এইখানে তুলে রাখবে। আচ্ছা অমুকটা হয়ে গেছে, সে দেখো। সকালে বলছে, কানুয়া কি হচ্ছে রে, এত রান্নাবাড়ি কেন, কে খাবে এগুলা? বলে আমি কি জানি, আমিও তো তোদের সঙ্গে ছিলাম, দাঁড়া বাবাকে জিজ্ঞেস করি। এবারে কৃষ্ণ সখাদের দাঁড় করে বাবার কাছে গিয়ে প্রণাম করে বলছেন, হে পিতাশ্রী, কথ্যতা মে পিত কোয়ম সম্ভ্রম বা উপাগত কিং ফলম কস্যচোদ্দেশ কে নবা সাধ্যতে মখ। মনে হচ্ছে আয়োজন থেকে মনে হচ্ছে আপনারা কোনো যজ্ঞের আয়োজন করছেন, মখ মানে যজ্ঞের আয়োজন করছেন। তা কি এমন তিথিক্ষণের সংযোগ হলো যে আপনারা এই যজ্ঞের আয়োজন করছেন? কিং ফলম, আপনাদের কি আর পেতে বাকি আছে যা পাওয়ার জন্য এই যজ্ঞের আয়োজন করছেন? যজ্ঞ করে কিছু পূরণ করার জন্য, যে আমার এইটা পাওয়া হয়নি, এটা পাওয়ার জন্য ইত্যাদি। কস্য উদ্দেশ্য, কার উদ্দেশ্যে? আপনাদের এই না পাওয়া বস্তুটি কে দেবে? আপনাদের ইষ্টকে, মানে যার উদ্দেশ্যে করছেন সে কে? আবার কে নবা, কার পরামর্শে এইটা করছেন? আপনাদের আচার্যকে। কি পেতে চাইছেন, কার থেকে পেতে চাইছেন, কার পরামর্শে আপনারা এই যজ্ঞ করছেন? বলুন, যদি বলা দরকার মনে করেন বলুন, নাহলে বলবেন না। নন্দবাবা ছেলেকে কোলে নিয়ে বলছেন, আরে লালা এটা তো বলতে হবে, এটা আমাদের পারম্পরিক যজ্ঞ। আমরা তো গাইয়ের ওপরে নির্ভরশীল, গাই বাঁচলে দুধ দেবে, সেই দুধের বিনিময়ে আমরা বাঁচব। তা গাই বাঁচবে কখন? যখন ঘাস আর জল পাবে। আর ঘাস জল আসবে কোত্থেকে? তখন তো আর সাবমার্শাল নেই, মিনি নেই, মোটর নেই, ভরসা সেই ওপর। মেঘের অধিপতি হলেন ইন্দ্র। ইন্দ্র যদি মেঘেদের ছাড়েন, তারা বর্ষা রূপে খসে পড়বে, তখন নিচু জায়গায় জলে ভরবে, জল পেয়ে ঘাস আদি হবে। আর জলের অধিপতি, মেঘের অধিপতি ইন্দ্র যদি দয়া না করেন, শুকা যাবে, অনাবৃষ্টি। এই জন্য আমাদের পূর্বপুরুষরা ইন্দ্রদেবের উদ্দেশ্যে যজ্ঞ করেছেন, যাতে ইন্দ্রদেব দয়া করে আমাদের এই ব্যবস্থাটি দিয়ে যান। আমরাও তাই করছি, এরপরে তোমরাও করবে। তো কৃষ্ণ বললেন, পিতাশ্রী, কেউ কাউকে যদি দিয়ে দিতে পারত, তাহলে তো ভোগ বলে আর কোনো কথা থাকতো না। অমুকের আছে, ভগবান তিনিও তো প্রকট হলেন, বিভিন্ন সময় তো এসেছেন, রামকৃষ্ণ চৈতন্য ইত্যাদি রূপে তো এসেছেন, বা মহাপুরুষরা তো এসেছেন, তাদেরও তো সামর্থ্য কম না।
তো তারা জানেন না যে জীবেদের কি দুর্গতি। তো তাদের সামর্থ্য ছিল, তারা যদি সবার মাথায় হাত ঠুকে দিতেন বা বলে দিতেন, যাক আমি তোমার সব নিয়ে নিলাম। যেরকম রামকৃষ্ণ পরমহংসজি গিরিশ ঘোষকে বললেন যে দে বকলমা দে, তোকে কিছু করতে পারে, তুই বকলমা দে, তোর হয়ে আমি করব। নিলেন। গিরিশ ঘোষের যত পাপ পুণ্য যা ছিল সব কর্ম তিনি নিলেন, আর সেই কর্মের লক্ষণ ক্যান্সার রূপে, যে রোগ রূপে সে তিনি লীলা করছেন। তিনি মহাপুরুষ, ঠিক আছে, তিনি সমর্থবান, ঠিক আছে, তিনি ভগবান কিনা সেটা বিতর্কের বিষয়, আমরা সে বিতর্কে ঢুকবো না। আমরা সমর্থবান মহাপুরুষ হিসেবে তো মানতে পারি, বিবেকানন্দ তাকে তো মহাপুরুষ হিসেবে মানতে পারি। তো তাদের তো শক্তি কম নয়, কই তারা তো করলেন না, করা সম্ভব নয়। কেন না, তাহলে এই কর্মফল বলে শব্দটি থাকবে না, কর্মফল থাকবে না। তুমি কর্ম করেছ, তোমাকে তার ফল ভোগ করতে হবে। যাতে আর এই জাতীয় কর্ম তুমি না করো, তার জন্য তুমি মহতের চরণাশ্রিত হও। এরপর থেকে তোমার আর এই জাতীয় কর্ম হবে না, দুঃখ থাকবে না, ইত্যাদি কথা। তো ভগবান রূপে তিনি যখন এলেন, তিনি তো কারোর কাছে কৈফিয়ত দেন না, ভগবান তিনি তো, তিনি তো বলতেন সবাইকে মুক্তি দিয়ে দিলাম। তিনি তো দিতে পারেন, কিন্তু তিনিও দেন না, কেননা এটা শৃঙ্খলা রক্ষার মধ্যে পড়ে না, এটা শৃঙ্খলা ভঙ্গের মধ্যে পড়ে যায়। সৃষ্টির যে শৃঙ্খলা সেটা ভেঙে যাবে। তো কর্মফল ভোগ করতে হবে। কৃষ্ণ বলছেন পিতাশ্রী, ইন্দ্র যদি আমাদের বর্ষা দিতে পারতেন, আপনারা যজ্ঞ করলেন তাই দিয়েছেন। যদি এটা মানেন, তাহলে যারা যজ্ঞ করছে না বা করেনি তাদেরকেও তো তিনি দেবেন না। আপনারা যজ্ঞ করলেন, আপনাদেরকে যজ্ঞ করার বদলে তিনি দিলেন, এইটা মানছেন আপনারা। তো যারা যজ্ঞ করেনি তাদেরকে তিনি দিচ্ছেন কেন? পিতাশ্রী, ইন্দ্র যদি দিচ্ছেন বা কেউ যদি কিছু দেয়, একই জায়গায় তো আমরা সবাই আছি। আমরা যে গোপ জাতি এক জায়গায় আছি, একই পরিবেশে আছি। আপনার এত গাই, উনার এই কটা গাই কেন? আপনি ধনী, উনি গরিব কেন? যে যার কর্মফল ভোগ করছে। কর্মণা জায়তে জন্তু কর্মণৈব বিলীয়তে, সুখম দুঃখম ভয়ম ক্ষেমম কর্মণৈবাভিপদ্যতে। কর্ম অনুসারে জন্ম হয়। কর্মণা জায়তে জন্তু, জন্তু মানে জীব, জীবের জন্ম হয় তার কর্ম অনুসারে, যেমন কর্ম তেমন জন্ম। কর্মণৈবাভিপদ্যতে, কর্মণা এব বিপদ্যতে, কর্ম অনুসারে তার মৃত্যু হয়। আচ্ছা, কেউ চায় যে আমি মরার আগে কষ্ট পাই? সবাই তো বলে বাবা যেন কষ্ট পেতে না হয়, দুমদাম করে যেন চলে যাই। আচ্ছা, আপনাদের একটা কথা বলি, আপনি সত্য বলবেন। আচ্ছা ধরুন, সবাই তো একদিন মরবো, এটা তার নতুন কথা নয়। আচ্ছা, আপনারা কেউ কি মরার আগে কষ্ট পেতে চান? যে আমি কষ্ট পেয়ে যেন মরি, অন্তত 2-4 বছর বিছানায় পড়বো, টানা হেঁচাড়া করবো, এরকম কেউ চান? চান না না? কি দুম করে মরে যাবো, চলে যাবো? হ্যাঁ, দুম করে মরে যাবো, চলে যাবো। আচ্ছা, দুম করে মরে গেলে চলে যাবে, কোথায় যাবেন বাবা? দেখুন, বুদ্ধিমান কখনো এই কথা বলে না। মরার পরে কে কোথায় যাবে সেটা ঠিক করে যে মরছে। যে মরবে, মরতে চলেছে, সেই ঠিক করবে সে মরার পরে কোথায় যাবে। প্রভু তো ফলদাতা, ফল দেন। আচ্ছা, বাসে আমরা গেলাম তো, আচ্ছা ত্রিলোচনপুর থেকে তো কোনো বাস পাঁশকুড়া, কোনো বাস দীঘা, কোনো বাস মেদিনীপুর, ঝাড়গ্রাম যাচ্ছে। আচ্ছা, খালি বাসে বসলেই কি আমরা ঠিকানায় পৌঁছে যাব? কোথায় যাব সেটা তো আমাকে ঠিক করতে হবে। বাস নিয়ে যাবে, কিন্তু কোথায় যাব সেটা বাস ঠিক করে দেবে না, যাত্রীকে ঠিক করতে হবে কোথায় যাব। তাই যেখানে যাব সেই রুটের বাসে বসবো। প্রভু হলেন সে বাসের মতো ফলদাতা, তিনি পৌঁছে দেবেন, কিন্তু কোথায় যাব সেটা আমাকে ঠিক করতে হবে। আমি যদি ঠিক না করতে পারি, যেরকম ঠিক করবো সেই রকম ফল। অর্জুন গীতায় কৃষ্ণকে বললেন, আচ্ছা এ সংসারে তো দুজন আছে, মানে 2 শ্রেণীর, এক ভক্ত আর এক অভক্ত। তুমি তো এরকম বললে। কৃষ্ণ বললেন যে যারা আমার ভজন করে তারা হলো ভক্ত, মানে যারা আমার শরণাগত তারা ভক্ত, আর যারা শরণাগত নয় তারা অভক্ত। ভালো কথা।
মাঝামাঝিতে কিছু নাই, হয় ভক্ত হবে না হলে অভক্ত হবে। দুটি, হয় দৈত্য না হলে দেবতা, হয় দিন না হলে রাত, মাঝখানে কিছু নাই। তা অভক্তরা মরলে না হয় নরকে যাবে, সেটা বুঝলাম। তাহলে ভক্ত যারা তারা মরলে সব তোমার কাছে যাবে, কিংবা স্বর্গে সেই যেখানে দুঃখ নাই সেইখানে যাবে বলে কে বলেছে? না। তবে এই যে তোমার ভক্ত বছরের পর বছর কীর্তন করলো, নাম জপ করলো, মন্ত্র জপ করলো, ইত্যাদি ইত্যাদি, প্রসাদ সেবন করলো, বলে যাই করো, করেছে তার ফল পাবে, ভালো কাজ করেছে ফল পাবে। কিন্তু মরার পরে গতিটি কোথায় হবে সেটা তার এই কি করেছে তার উপরে নির্ভর করে না। কি করেছে, যেরকম করেছে ফল সেই রকম পাবে। উত্তম কাজ করেছে উত্তম ফল পাবে, কিন্তু গতি কি পাবে? গতি আর ফল দুটি আলাদা কথা। ফল আমরা এই যে নিত্য পাচ্ছি, হ্যাঁ, গতি যেখানে গেলে আর ফিরতে হয় না সেটা হলো সদ্গতি, আর যেখানে গেলে গুঁতাতে হয় সেটা হলো দুর্গতি। তো বলে আচ্ছা তাহলে কে কোথায় যাবে কি দেখে তুমি বিচার কর? তুমি তো বিচারো কি নিমিত্ত দেখে তার কোথায় গতি হবে